بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أما بعد، ফালাগুস সুন্নাহ কর্তৃক আয়োজিত 40টি সহিহ হাদিসের আলোকে রমাদানের প্রস্তুতি কোর্সে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদের এই অংশগ্রহণকে কবুল করুন, আখিরাতে এটিকে নাজাতের ওসিলা করুন, আমিন। আজ আমাদের এই কোর্সের সমাপনী দার্স। এই দার্সে আমরা 10টি হাদিস পাঠ করব ইনশাআল্লাহ। এই 10টি হাদিস রমাদানের শেষ দশক কেন্দ্রিক, শেষ দশকের আমল এবং রমাদান শেষ হয়ে যাওয়ার পরে আমরা শাওয়াল মাসে কি আমল করব, এই বিষয়গুলো আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। দার্সের শেষে আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন, তারপর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, এবং আমাদের এই আয়োজন সম্পর্কে আপনাদের কারো কোনো মতামত থাকলে তাও সরাসরি আপনারা ব্যক্ত করতে পারবেন। আল্লাহ তাআলা আহ, আপনাদের হায়াতে আমলে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন। হাদিস 33, রমজানের শেষ দশকের গুরুত্ব। عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميزره وأحيا ليله وأيقظ أهله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্তভাবে বেঁধে নিতেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন, রাত জাগিয়ে রাখতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। হাদিসের অর্থ স্পষ্ট। এই হাদিস থেকে আমরা মৌলিকভাবে যে বিষয়টি জানতে পারি সেটি হচ্ছে শেষ দশকের গুরুত্ব, এটা জানতে পারি। এবং এই হাদিসের বিস্তারিত আলোচনা দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো এই হাদিসে এই প্রায় 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি বিষয় হচ্ছে যখন রমাদানের শেষ দশক শুরু হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লুঙ্গি শক্তভাবে বেঁধে নিতেন। এটা থেকে আর উদ্দেশ্য হচ্ছে মূলত লুঙ্গি শক্তভাবে বাঁধা, এটা উদ্দেশ্য না। অর্থাৎ তিনি এবাদতের জন্য বেশি বেশি এবাদত করার জন্য প্রস্তুতি নিতেন। আমরা বলি না, যখন কোনো একটা কঠিন কাজ মানুষ করবে তখন তিনি আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নেন, লুঙ্গি ভালোভাবে বাঁধেন, অথবা শারীরিকভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করেন। বিষয়টি হলো সেরকম, এটা একটি পরিভাষা, এই এটা উদ্দেশ্য। তাহলে রমাদান, এই মাস পুরোটাই হলো পবিত্র মাস, বরকতময়, রহমতময়, মাগফিরাতের মাস। এই এই মাসের প্রতিটা দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, এই দোয়া কবুল করেন, মানুষের প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করেন, রিজিকে বরকত দান করেন, শুরু থেকে শেষ পর্যন্ত। তবে আবার শেষ 10 দিনের ফজিলত আরেকটু বেশি, কারণ শেষ 10 দিনে লাইলাতুল কদর রয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনে অন্য 20 দিনের তুলনায় ইবাদত একটু বেশি করতেন। এবং ইবাদত বেশি করতেন কিভাবে দেখেন, এই হাদিসের দ্বিতীয় অংশে বলা হচ্ছে তিনি পুরো রাত জাগিয়ে রাখতেন, অর্থাৎ তিনি রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতেন। মাগরিবের পর নামাজ, তারাবি, জিকির, আজকার, তাহাজ্জুদ, এসব তিনি রাত জাগিয়ে রাখতেন রমাদানের শেষ 10 দিন। তৃতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে তিনি নিজে জাগ্রত থাকতেন, পাশাপাশি তিনি তার পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে রাখতেন, অর্থাৎ তার উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন তাদেরকেও এই রাতের বেলা তিনি জাগিয়ে দিতেন, যেন তারাও শেষ দশকের বরকত থেকে বঞ্চিত না হন, তারাও যেন ইবাদত বন্দেগী করেন।
তাহলে শেষ দশকের গুরুত্বটা আমরা বুঝতে পারছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল শেষ দশকে, বিষয়গুলো আমরা জানতে পেরেছি। উদাহরণ, এবাদতে পরস্পর একে অপরকে সহযোগিতা করা। আপনি রাত রাতে ঘুম থেকে উঠে ইবাদত করবেন বা করতেছেন, পাশাপাশি আপনি আপনার স্ত্রীকে আপনি জাগিয়ে তোলেন, তাকেও আপনি উদ্বুদ্ধ করেন, তাকেও বলেন তাহাজ্জুদ পড়ার জন্য। তো এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং কোনো স্ত্রী যদি ইবাদত বন্দেগী করেন রাতের বেলা, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়েন, তাহলে তিনি তার স্বামীকে জাগিয়ে দিবেন, বলবেন উঠেন নামাজ পড়েন। এভাবে পরস্পর প্রীতি সম্প্রীতি বৃদ্ধি পাবে, এবং ইবাদতে একে অপরকে সহযোগিতা করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এরপরের হাদিস, হাদিস 34, ইতিকাফের গুরুত্ব। عن أبي هريرة رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام، فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। আর যে বছর তিনি ইন্তিকাল করেন সে বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজানের শেষ দশকে প্রতি রমাদানে ইতিকাফ করতেন। এটি রাসূল ইসলামের একটি স্থায়ী আমল ছিল ইতিকাফ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে মদিনায় আসার পর রমজান মাসে রোজা ফরজ হওয়ার পর থেকেই তার ইন্তিকালের আগ পর্যন্ত প্রতি রমাদানে তিনি ইতিকাফ করতেন 10 দিন। আর যে বছর তিনি ইন্তিকাল করেছেন, অর্থাৎ দশম হিজরিতে, তিনি তখন 20 দিন ইতিকাফ করেন। তাহলে এ থেকে আমরা এতেকাফের গুরুত্বটা বুঝতে পারি। এতেকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, এবং আপনি শেষের দশককে, শেষ 10 দিনকে কাজে লাগানোর একমাত্র বা সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে এতেকাফ করা। আপনি যদি এতেকাফ করেন তাহলে আপনার পুরোটা সময় মসজিদে কাটাবেন, মসজিদে যাবে, অতিবাহিত হবে, তাহলে আপনার শেষের পুরো 10 দিন আপনি সফলতার সহিত অতিবাহিত করতে পারেন। এটা সবচেয়ে সহজ সুরত হচ্ছে এতেকাফ করা, এবং এতেকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্থায়ী সুন্নাহ। রাসূল ইসলাম সবসময় এতেকাফ করতেন, প্রতি বছরই তিনি এতেকাফ করেছেন। সামনে আরো জানবো, 1 বছর তিনি এতেকাফ ভেঙে ভেঙে ফেলেন একটি কারণে, পরে এটা কাজা করেন শাওয়াল মাসে, এটা আমরা সামনে হাদিসে জানবো। এখানে আমি এতেকাফ সম্পর্কে কয়েকটি বিষয় বলি। প্রথম বিষয় হলো, এতেকাফ কাকে বলে। এতেকাফ অর্থ হলো এতেকাফের নিয়ত মসজিদে অবস্থান করা। এটা হলো এতেকাফ। এটা হলো এতেকাফ। তাহলে এতেকাফ 3 প্রকার, শরীয়তে এতেকাফ 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ, আরেকটি হচ্ছে সুন্নাত এতেকাফ, আরেকটি হচ্ছে নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ হলো কেউ যদি কোনো সময় এতেকাফের নজর বা মান্যত করে, কেউ যদি বলে আমার এই কাজ করে আমি আল্লাহর জন্য 5 দিন অথবা 1 দিন অথবা 10 দিন বা 20 দিন এতেকাফ করবো, তাহলে তার ওই কাজটি পূরণ হলে তাকে তার নিয়তটি বা তার মান্যতটি পূরণ করতে হয়। তো এটা পূরণ করা তারপর ওয়াজিব, এটাকে বলে ওয়াজিব এতেকাফ। তাহলে তাকে রোজা সহকারে 10 দিন বা 5 দিন, যতদিনের তিনি নিয়ত বা মান্যত করবেন ততদিনের এতেকাফ তাকে থাকতে হবে। এটা হলো ওয়াজিব এতেকাফ। আর সুন্নাত এবং নফল, নফল এতেকাফ হচ্ছে মানুষ যখন এই মসজিদে প্রবেশ করে তখন প্রবেশের সময় এতেকাফের নিয়ত করা, এটা হলো নফল এতেকাফ। তাহলে অর্থাৎ এভাবে নিয়ত করা, আমি যতক্ষণ মসজিদে আছি এতেকাফের নিয়ত করলাম, তো যখন মসজিদ থেকে বের হয়ে যাবে তার ইতিকাফটা ভেঙে যাবে। এটা নফল ইতিকাফ। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মসজিদে প্রবেশ করি বা অন্য কোনো কারণে আমরা যখন মসজিদে প্রবেশ করি, তখন আমরা ইতিকাফের নিয়তে প্রবেশ করি। ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এটা একটি মসজিদে প্রবেশের সুন্নাত। এটি হচ্ছে নফল ইতিকাফ। আর সুন্নাত ইতিকাফ হচ্ছে রমাদানের শেষ দশকের ইতিকাফ, এটা হচ্ছে সুন্নাত ইতিকাফ। এ ইতিকাফ যদি কেউ রাখার নিয়ত করেন তাহলে তাকে 20 তারিখ রাত আসার আগেই, অর্থাৎ 21তম রাত, রমাদানের 21তম তারাবি 21তম রাত আসার আগেই তাকে মসজিদে প্রবেশ করতে হবে। ওদিকে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর তিনি মসজিদ থেকে বের হবেন। এটা হচ্ছে সুন্নাত এতেকাফ। সুন্নাত এতেকাফ এবং ওয়াজিব এতেকাফের বিধিবিধান একটু ভিন্ন এবং একটু কড়াকড়ি রয়েছে। নফল এতেকাফের বিধিবিধানে এত কড়াকড়ি নেই, আপনি যতটুকু মসজিদে থাকবেন, বের হতে পারবে, সবকিছু আপনি করতে পারবেন।
এটার সাথে সুন্নত এতেকাফ এবং ওয়াজিব এতেকাফের তেমন কোনো সম্পর্ক নাই। তো ওয়াজিব এতেকাফ, নফল সুন্নত এতেকাফ, এগুলো কিছু শর্ত সাপেক্ষ আছে, এখানে কিছু মাসাইল আছে জরুরি। এই অনেকগুলো কাজ এখানে করা যায় না, যেগুলো নফল এতেকাফে করা যায়। যেমন নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা সুন্নত এতেকাফ করেন তারা দুইটি প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হওয়া তাদের জন্য জায়েজ নেই। মসজিদ থেকে বের হলে, অল্প সময়ের জন্য বের হলেও তারা এতেকাফ ভেঙে যাবে। একটি প্রয়োজন হচ্ছে শারীরিক, প্রাকৃতিক প্রয়োজন, পায়খানা অথবা প্রস্রাবের জন্য তিনি বের হতে পারবেন, অথবা তার জন্য তার উপর যদি গোসল ফরজ হয়, তাহলে এই ফরজ গোসল আদায় করার জন্য তিনি বের হতে পারবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রয়োজন, শরীর প্রয়োজন। অর্থাৎ এটার শুরুত হচ্ছে একটি শুধু, এই জুমার নামাজ। কেউ যদি এই পাঁচ ওয়াক্ত নামাজের মসজিদে, যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ চলে, ওয়াক্তিয়া মসজিদ, জুমার নামাজ হয় না, এমন মসজিদে কেউ যদি এতেকাফ করেন, তাহলে জুমার নামাজ আদায় করার জন্য তিনি জুমা মসজিদে যেতে পারবেন। আবার জুমার নামাজ শেষ করে তিনি সোজা চলে আসবেন। এছাড়া আর কোনো প্রয়োজনে মুতাকিফ এর মসজিদ থেকে বের হতে পারে না, কারোর সাথে কথা বলার জন্য, অথবা গল্প গুজব করার জন্য, অথবা অন্য কোনো কারণে বের হতে পারবে না। তার বাকি সব কাজ মসজিদেই হতে হবে, এটা হলো জরুরি। তো অনেক মাসালা আছে এতেকাফ সংক্রান্ত। আমরা হয়তো এতেকাফ নিয়ে একটি কোর্সও করাবো, একটি দাসের আয়োজন করবো এতেকাফ শুরু হওয়ার আগে। ওখানে এতেকাফ সংক্রান্ত বিভিন্ন মাসালাগুলো আমরা বলবো। কারণ আমরা দেখতে পাই আমাদের দেশে যারা এতেকাফ করেন, তাদের অধিকাংশদের এতেকাফ সঠিক হয় না, তাদের এতেকাফ ভেঙে যায়। তাদের এতেকাফ যে ভেঙে যায়, এটাও তারা জানেন না। পরবর্তীতে এতেকাফ কাজা করতে হয়, এটা যদি ভেঙে যায় তাহলে এতেকাফ থেকে কাজা করতে হয়, এই মাসালাও তাদের জানা থাকে না। এটা হলো, এই অনেকগুলো মাসালা আছে জরুরি জরুরি এতেকাফের ক্ষেত্রে। যেমন নাকি এই আপনার উজুর জন্য ম- মসজিদ থেকে বের হওয়া, যদি উজুখানা যদি মসজিদের ভিতরে হয় তাহলে সমস্যা নেই। সাধারণত উজুখানা মসজিদের বাইরে হয়, তাহলে শুধু নামাজের জন্য উজু করার জন্য আপনি বের হতে পারবেন। তো ধরুন কেউ কোরআন তেলাওয়াত করবে, তার জন্য উজু করা, তাহলে তাকে মসজিদ থেকে বের হতে পারবে। আর এমনি উজু করার জন্য বা আপনি উজুর সহিত মসজিদে অবস্থান করার জন্য আপনি উজু করতে বের হতে পারবেন না, কারণ উজুর সহিত মসজিদে অবস্থান করা এটা জরুরি না, এটা মুস্তাহাব কাজ, নফল কাজ, ভালো কাজ। তাহলে এটার জন্য শুধু আপনি মসজিদে উঁচু সহিত থাকবেন, এই উদ্দেশ্যে উজু করার জন্য আপনি বের হতে পারবেন না। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার উজু নেই, অথবা আপনি নামাজ পড়বেন, আপনার উজু নেই, অথবা আপনি ইস্তিনজা করবেন, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয়েছে, তখন আপনি পায়খানা প্রস্রাবকে উজু করে আসতে পারেন। তারপরে গোসলের মাসালা আছে, হ্যাঁ, আর অনেক মাসালা আছে। তারপর মসজিদের এই আঙ্গিনায়, যে অনেক মসজিদের একটা মাঠ থাকে সাধারণত সামনে, ওই মাঠ মূলত মসজিদের অন্তর্ভুক্ত হয় না। তো ওইসব মাঠে যদি কেউ বের হয় তাহলে তারা থেকে ভেঙে যাবে। আমরা দেখা যায় আমাদের মসজিদগুলোতে ওইরকম মসজিদের সেহেনে সামনের মাঠে মানুষ বসে বসে মোতাকিফে আড্ডা করেন, গল্প গুজব করেন। তো এই তাদের এতেকাফগুলো সই হয়নি, এতেকাফগুলো ভেঙে যায়। হ্যাঁ, এরকম আরো অনেক বিষয় আছে, যেগুলো আমরা সামনে কিছু আলোচনা হবে, বাকিগুলো তখন কি হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে মুতাকিফ মসজিদের দরজা পর্যন্ত যেতে পারবেন, অর্থাৎ মসজিদের দরজা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে, মানে পুরো মসজিদের এরিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন। তো যদি মসজিদের ছাদ এটাও মসজিদের অন্তর্ভুক্ত, কেউ ছাদে উঠলে তারা থেকে ভাঙবে না, যদি সিঁড়ি মসজিদের ভিতর দিয়ে হয়। অনেক মসজিদের সিঁড়ি কিন্তু মসজিদের এরিয়ার বাইরে, তখন আপনি ওই সিঁড়ি ব্যবহার করে আপনি মসজিদের ছাদে উঠতে পারবেন না। এগুলো অনেক খেয়াল করতে হবে। তিনি এতাকাপ থাকবেন, আপনি মন গড়া থাকলে হবে না। এখানে রাসূল ইসলামের যে নীতি, সুন্নাহ, শরীয়তের বিধিবিধান, এগুলো সব মেনে, মাসালাগুলো সব জেনে আপনাকে এতাকাফ করতে হবে। আপনি ইবাদত করবেন, ইবাদত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী হতে হবে। আর আমি মন গড়া করলে তো আর এটা ইবাদত হবে না। এতাকাফের ফজিলত অনেক, গুরুত্ব অনেক, ফায়- মর্যাদাও অনেক। আমরা শুধু বাংলাটা পড়বো, হাদিসের আরবি অনেক লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সফিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার তিনি রমজানের শেষ দশকে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজির হন, সাক্ষাতে হাজির হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত ছিলেন। তিনি তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন, তারপর ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন। যখন তিনি উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই গৃহ সংলগ্ন মসজিদের দরজা পর্যন্ত পৌঁছালেন, তখন দুজন আনসারী লোক সেখান দিয়ে যাচ্ছিলেন।
তারা উবাইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু থামো, ইনি আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই। এতে তারা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে উঠলেন এবং বিব্রত বোধ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানুষের রক্তশিরায় চলাচল করে। আমি আশঙ্কা করলাম যে সে তোমাদের মনে কোনো সন্দেহ সৃষ্টি করবে। এটা একটি ঘটনা আমরা পড়লাম। এ এই ঘটনাতে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। মৌলিক যে শিক্ষাটার জন্য আমি হাদিসটি এখানে নিয়ে আসছি সেটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী সফিয়া বিনতে হুয়াইকে আগ বেড়ে বাড়িয়ে দেওয়ার জন্য তিনি এতেকাফরত অবস্থায় মসজিদের দরজা পর্যন্ত তিনি এসেছিলেন, যে দরজাটি হযরত উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ, তার বাসা সংলগ্ন ছিল। পুরো ঘটনাটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এতেকাফরত ছিলেন। তো এই আম্মাজান সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এক কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাক্ষাতে আসলেন মসজিদে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করলেন। সে আলাপ আলোচনা শেষ করে তিনি যখন চলে যাবেন, দাঁড়ালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে তাকে একটু বাড়িয়ে দিলেন। দরজা পর্যন্ত তিনি আসলেন। যখন দরজা পর্যন্ত আসলেন, রাস্তা দিয়ে দুজন আনসারী সাহাবী হেঁটে যাচ্ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তো সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। তো রাসূল সাল্লাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন কি একজন মহিলার সাথে। তো হয়তো তারা মনে করতে পারেন যে, তারা তো মনে করবেন না সাহাবী হিসেবে, তাদের মনে শয়তানের সন্দেহ ঢুকাতে পারে যে রাসূল ইসলাম একজন বেগানা নারীর সাথে কথা বলতেছেন, অথচ তিনি আমাদেরকে নিষেধ করেন। এই ধরনের একটা এই কুমন্ত্রণা শয়তান তাদের অন্তরে দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, তাদের এই সন্দেহ যেটা শয়তান দেওয়ার সম্ভাবনা সেটা দূর করার জন্য, সতর্কতাবশত এবং নিজের থেকে তুহমত দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, তোমরা একটু থামো, আমি যার সাথে কথা বলছি তিনি হলেন আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা বলার পর তারা লজ্জিত হলেন। সাহাবায়ে কেরাম তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আমরা তো কখনো এটা চিন্তাও করিনি, বা আমরা তো খারাপ কোনো বিষয় আমরা ভাববো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের রক্তশিরায় চলাচল করে। তো আমি আশঙ্কা করলাম যে তোমাদের মনে কোনো সন্দেহ সৃষ্টি করে। তো এই একটা ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বিশেষ করে প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে মসজিদে নারীদের প্রবেশ। তাহলে মসজিদে মহিলারা প্রবেশ করতে পারবে। আমাদের দেশে গ্রাম অঞ্চলে বা অনেক জায়গায় অনেক মহিলারা মনে করেন মসজিদে মনে হয় মহিলারা প্রবেশ করতে পারবে না, প্রবেশ করলে গুনাহ হয়, মসজিদকে তারা অনেক ভয় করে। তো এই ধরনের একটা যে সংস্কৃতি, ধারণা, এটা হলো ভুল। তাহলে মসজিদে নারীরা প্রয়োজনে প্রবেশ করতে পারবে, প্রবেশ করলে কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না। এটা এক বিষয়। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে, এই মসজিদে নামাজের জন্য নারীরা যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটার প্রচলন ছিল, সাহাবে কেরামের যুগেও ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য উদ্বুদ্ধ করতেন না, তিনি নারীদেরকে উদ্বুদ্ধ করতেন ঘরে নামাজ পড়ার জন্য। পরবর্তীতে যখন আস্তে আস্তে ফিতনা ফাসাদ এই বেড়ে যায়, তখন উলামায়ে কেরাম নারীদেরকে এই মসজিদে যেতে নিষেধ করেন। এবং হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম। মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়া এটা হলো পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, এই বিধান তো নারীদের জন্য না। হ্যাঁ, নারীদের জন্য জায়েজের বিধান ছিল, তবে বিভিন্ন ফিতনা ফাসাদকে সামনে রেখে তারা এটাকে নাজায়েজ বলেন, মাকরু বলেন। তবে কেউ যদি পড়েন এটা নামাজ হবে না, বা বিষয়টি সেরকম না। তো আমাদের দেশে যেহেতু হানাফি মাযহাব হিসেবে আমরা আমল করি, হানাফি মাযহাবও এই বর্তমান বিভিন্ন ফিতনা ফাসাদ অনেক বিষয়কে সামনে রেখে এই আমল চলে আসছে, মাকরুর ফতোয়া দেওয়া দেওয়া হচ্ছে, এবং এটাই আমাদের দেশের প্রচলন। সেই হিসেবে আমরা ৫ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাব না, এবং মসজিদে যাওয়ার সিস্টেমও আমাদের মসজিদগুলোতে নেই। তবে আমাদের একটা বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার, সেটা হচ্ছে যেসব মসজিদ বাজার কেন্দ্রিক, মার্কেট কেন্দ্রিক, এসব মসজিদে নারীদেরকে নামাজ পড়ার জন্য আলাদা একটা ব্যবস্থা থাকা দরকার। কারণ নারীরা এখন মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, যখন নামাজের সময় হবে তখন তারা তাদের জন্য আলাদা যে বিশেষ স্থান, ওখানে গিয়ে তারা নামাজ পড়ে ফেলতে পারেন পর্দার সহিত। তারা নামাজটা পড়ে ফেলেন যেন নামাজটা কাজা না হয়। এতে কোনো আশা করি ফিতনা ফাসাদের কোনো সম্ভাবনা হবে না। কারণ আমাদের দেশের নারীরা সব, যারা বাজার মার্কেটে যাচ্ছেন তাদের জন্য, তারা ওখানে মসজিদের এক পাশে যদি গেট আলাদা হয় এবং তাদের ওখানে নিরাপত্তা থাকে, নামাজটা পড়ে তারা চলে আসলেন, তাহলে কোনো সমস্যা আশা করি হবে না। এবং এই ব্যবস্থাটা থাকা দরকার, বিশেষ করে যেগুলো বাজার কেন্দ্রিক, মার্কেট কেন্দ্রিক, শহর কেন্দ্রিক বড় বড় মসজিদগুলোতে একটা ব্যবস্থা চাইলে রাখতে পারে। আরব দেশের সব মসজিদে এরকম ব্যবস্থা রয়েছে, এবং এখানে এই কারণে ফিতনা ফাসাদের কোনো ঘটনা দেখা যায় না। হ্যাঁ, হ্যাঁ, যেগুলো গ্রাম অঞ্চলের মসজিদ বা যেখানে এরকম নারীদের আনাগোনা নাই, মার্কেট না,
ওখানে প্রয়োজন নেই, ওখানে যেহেতু আমরা আমাদের মাসাব হিসেবে প্রয়োজন নেই, ওখানে যেভাবে আছে সেভাবে কি থাকলেও নারীদের জন্য ঘরে নামাজ পড়া সবচেয়ে উত্তম। এটা একটা বিষয়। তারপরে দ্বিতীয় যে বিষয় আমরা শিখতে পারি, রসুল ইসলাম তার স্ত্রীর সাথে মসজিদে অনেকক্ষণ কথাবার্তা বললেন। তাহলে স্ত্রীকে সময় দেওয়া, তার সাথে কথাবার্তা বলা, তার প্রয়োজন শোনা, তাকে গুরুত্ব দেওয়া, এটা রসুল ইসলামের শিক্ষা। রসুল ইসলাম থেকে আমরা বিষয়টি লাভ করতে পারি, শিক্ষাটা গ্রহণ করতে পারি। অনেক স্বামী এমন থাকেন যারা তাদের স্ত্রীদেরকে গুরুত্ব দেয় না, তাদের কথাবার্তাকে এত গুরুত্ব দেয় না, তাদের কথাবার্তার প্রতি ভ্রূক্ষেপ করেন না। তাহলে এটা 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 রসুল ইসলামের সুন্নাহ পরিপন্থী। আমরা দেখতে পাচ্ছি নবীজি এতেকাফরত অবস্থায় আছেন। এতেকাফরত অবস্থায় মানে তিনি আল্লাহর ইবাদতে আছেন, তখনও তিনি তার স্ত্রীকে সময় দিলেন। তিনি আসছেন, প্রয়োজনে কথা বললেন, আবার তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেন। তিনি যখন চলে যাবেন তিনি বলতে পারতেন ঠিক আছে তুমি চলে যাও, কাজ শেষ। কিন্তু সেটা করেননি, বরং তাকে নিয়ে তিনি দরজা পর্যন্ত বাড়িয়ে দিলেন, তার সাথে দরজা পর্যন্ত আসলেন। তাহলে এটা একজন মেহমানকে আপ্যায়ন করা, স্ত্রীকে গুরুত্ব দেওয়া, তার সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করা, এগুলো আমরা রাসূল ইসলামের হাদিস থেকে, সুন্নাহ থেকে আমরা বিষয়গুলো শিখতে পারি। এরপরের ঘটনা তো আমরা জানি যে সাহাবে কেরাম দেখলেন, সতর্কতাবশত তিনি বিষয়টা স্পষ্ট করে দিলেন। এই জন্য একজন আলেম, একজন দায়ী, দিনদার ব্যক্তির জন্য প্রয়োজন সবসময় ওইসব জায়গা এড়িয়ে চলা, যেসব জায়গায় আপনি গেলে মানুষ আপনাকে সন্দেহ দৃষ্টিতে দেখতে পারে, সন্দেহের দৃষ্টিতে আপনাকে দেখতে পারে। আপনি যদিও ভালো, আপনি কাজের সাথে জড়িত না, অন্যায় কাজের সাথে জড়িত না, কিন্তু মানুষ মনে করতে পারে যে হয়তো আপনিও এই অন্যায় কাজে জড়িত। তাহলে এই মনে করা, মানুষের অন্তরে একটা যে খারাপ ধারণা সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনার জায়গা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা এটা দরকার। একজন আলেম, দায়ী, দিনদার প্রত্যেকটা মুসলিমের এটা জরুরি। কারণ এটার কারণে আপনি দাওয়াতি কাজে আপনার অনেক আপনি অগ্রগামী ভূমিকা রাখতে পারবেন। না হয় যখন মানুষ মনে করবে যে আপনিও তো আল্লাহর নাফরমানিতে লিপ্ত, বা আপনি এমন এমন কাজ করেন, আপনি ঘুষ খান, সুদ নেন, সুদ দেন, অথবা অন্যান্য বিভিন্ন মাসালা, তাহলে মানুষ আপনার থেকে দিন গ্রহণ করবে না। এই যে এটা জরুরি একটি বিষয়। আর মুতাকিফ মসজিদের দরজা পর্যন্ত, মসজিদের সীমানা পর্যন্ত তিনি আসতে পারবেন। হ্যাঁ, সীমানার বাইরে তিনি বাইরে হতে পারবেন। এই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। এরপরে হাদিস 36, ইতিকাফ ভেঙে গেলে করণীয়। আচ্ছা, এই হাদিসেরও বাংলা অনুবাদটা পড়বো শুধু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করার অভিপ্রায় প্রকাশ করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট ইতিকাফ করার অনুমতি তলব করেন। তিনি তাকে অনুমতি দেন। এরপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহের নিকট আবেদন করেন যে তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার জন্য অনুমতি নেন। তিনি তার জন্য অনুমতি দিলেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখলে তিনিও তাঁবু লাগানোর নির্দেশ দেন। অতএব তার জন্য তাঁবু লাগানো হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করে নিজ তাঁবুতে এলেন, কয়েকটি তাঁবু দেখতে পেলেন। তখন বললেন, এ কি ব্যাপার? লোকেরা বলল, আয়েশা, হাফসা ও জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার তাঁবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি এর দ্বারা নেকি অর্জন করতে চায়? আমি আর ইতিকাফ করব না। এরপর তিনি এই ফিরে আসলেন। পরে রোজা শেষ করে শাওয়াল মাসের 10 দিন ইতিকাফ করেন। দেখেন, এটি আরেকটি ঘটনা, সুন্দর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করার নিয়ত করলেন, তখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়ত শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে ইতিকাফ করার অনুমতি তলব করলেন। তো তাকে অনুমতি দিলেন। তখন অনুমতি পেয়ে তিনি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি একটি তাঁবু এই বানালেন। তো তার অনুমতির কথাটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি শোনার পর তিনি বললেন যে আপনি আমার জন্য একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি অনুমতি নেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে তার জন্য অনুমতি নিলেন। নবীজি অনুমতি দিলেন। পরে তার জন্য একটি তাঁবু টানানো হলো। তো এই দুই তাঁবু দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী উম্মুল মুমিনিন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তাঁবু লাগালেন ইতিকাফ করার জন্য। একটি তাঁবু দিয়ে এ, আলাদা একটা জায়গা ঠিক করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইবাদতে মগ্ন ছিলেন, এদিকে ফজরের নামাজ পর্যন্ত তিনি ইবাদত বন্দেগী করলেন। ফজরের নামাজ শেষ করে তিনি যখন বিশ্রামের জন্য বা পরে নিজের নিজের তাঁবুতে আসলেন, তখন দেখলেন যে আশপাশে 3টি তাঁবু আলাদা। তো তিনি জিজ্ঞাসা করলেন, কি রে, এগুলো কার? তো বললেন, এগুলো হলো এই উম্মাহাতুল মুমিনিন আয়েশা, হাফসা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার। তখন তিনি রেগে গেলেন, বললেন, তারা কি নেকি অর্জন করতে চায়? এটা কি তামাশা নাকি? রাসূল ইসলাম
এ- এরকম হলে তো রসুল ইসলামের সব স্ত্রী যদি মসজিদে এতেকাফ করতে চলে আসে তাহলে বিষয়টি কেমন? এবং রসুল ইসলাম এটাকে অপছন্দ করলেন, এবং নবীজির অনুমতি ছাড়া জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এতেকাফে চলে আসলেন, অপছন্দ করলেন। তো পরে রসুল ইসলাম বলে আমি আর এতেকাফ করবো না, মানে রসুল ইসলাম নিজে এতেকাফ করা বাদ দিয়ে দিলেন। এই কারণ, কারণ এটা দেখতে পাচ্ছেন যে এটার কারণে স্ত্রীদের মাঝে একটা এই সমস্যা তৈরি হতে পারে। তিনি নিজে এতেকাফ ভেঙে ফেললেন। এতেকাফ ভেঙে ফেলার পর পরবর্তীতে তিনি রোজা শেষ হওয়ার পর শাওয়াল মাসে 10 দিন তিনি এতেকাফ করেন। এটা একটা ঘটনা, হয়তো এই ঘটনাটি অনেকেই আগে শুনেন নাই, জানেন নাই। সহিহ বুখারী 1045 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে এবং অনেক মাসালা আমরা এই হাদিস থেকে বের করতে পারি। প্রথম বিষয় হচ্ছে মহিলাদের এতেকাফ। এই মাসালাটা আমি এখানে বলবো, নারীদের এতেকাফ। মহিলাদের এতেকাফের যে বিধান, যে রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। প্রতিটি এলাকার কিছু মানুষ হলেও এতেকাফটা রাখতে হবে। যদি কোনো এলাকার একজন মানুষও যদি এই এতেকাফ না থাকে তাহলে সবাই গুনাহগার হবেন। এই বিধানটা হলো পুরুষদের জন্য, নারীদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। অর্থাৎ এই নারীদের ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা কিফায়া যে বিধান, নারীদের জন্য নয়। তো নারীদের জন্য এতেকাফ থাকা সুন্নতে মুআক্কাদা নয়, প্রথম বিষয়। হ্যাঁ, তবে কোনো নারী যদি, মহিলা যদি এতেকাফ করতে চান তাহলে এতেকাফ করতে পারবেন এবং সুন্নত এতেকাফের সওয়াব লাভ করবেন। এখন এখন তারা এতেকাফ কোথায় করবেন? উলামা কেরামের মত হচ্ছে, এ, মহিলারা এতেকাফ করবেন তাদের ঘরে। ঘরের যে অংশে তারা নামাজ পড়েন, ঘরের যে জায়গায় তারা সবসময় নামাজ পড়েন, ওই জায়গাতেই বা ওই রুমেই, ওই কামরায় তারা এতেকাফ করবেন। এবং ওই এতেকাফ অন্যান্য যে বিধান এগুলো ওই মহিলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্রয়োজন ছাড়া ওই রুম থেকে বের হতে পারবেন না। অন্যান্য যে বিধিবিধানগুলো সব রয়েছে এক্ষেত্রেও প্রযোজ্য হবে। মহিলারা এখন মসজিদে এতেকাফ করা, যেহেতু আমরা এর আগে বলে আসছি, সাধারণত এখন ফিতনা ফাসাদের কারণে পরবর্তী আলেমদের ঐক্যমত, যে ফতোয়া, যেটা মহিলারা নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন না, এবং এই সিস্টেমও আমাদের দেশে নেই। সেই হিসেবে এতেকাফ করারও সিস্টেম আমাদের দেশে নেই। তো এতেকাফ তারা ঘরে করবে। হ্যাঁ, এমনি যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে এতেকাফ করলে এতেকাফ করার অনুমতি আছে, এতেকাফ করা যায়। হ্যাঁ, কোনো জায়গায় যদি এরকম মহিলাদের এতেকাফ করার ব্যবস্থা থাকে মসজিদে, তাহলে তারা ওখানে এতেকাফ করতে পারেন। এটা না জায়েজ বা হারাম না। তবে এই ব্যবস্থা নাই, কারণ এতেকাফ সুন্নত হওয়ার যে বিষয়টা হলো পুরুষের সাথে সম্পৃক্ত। যেমন নাকি জুমার নামাজ ওয়াজিব, জামাতের সহিত আদায় করা ফরজ, এটা হলো পুরুষের সাথে সম্পৃক্ত। জামাতে মহিলা যদি জামাতের সহিত নামাজ না পড়ে তাহলে তারা গুনাহগার হবেন। আর পুরুষ না পড়লে গুনাহগার হবে। জুমার নামাজ যদি কোনো পুরুষ ত্যাগ করে গুনাহগার হবে। মহিলারা গড় নামাজ ত্যাগ করলে কোনো গুনাহগার হবেন না। বিধানগুলো ভিন্ন ভিন্ন, এখানে মহিলাদের জন্য ছাড় রয়েছে বিষয়গুলো। এই জন্য আমরা দেখতে পাই মক্কা মদিনাতে মহিলাদের জন্য এখনো পর্যন্ত আলাদাভাবে এতেকাফের কোনো ব্যবস্থা নাই, কারণ এটা কাঙ্ক্ষিত না, এটা শরীয়ত এটাকে চায় না। এবার রাসূল ইসলামের যুগে সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা মসজিদে নববীতে যে এতেকাফ করেছেন এর কোনো নজির নেই। শুধু আমরা এই হাদিস থেকে এতটুকু জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিলেন, তারা শুরু করলেন। কিন্তু পরের দিন নবীজি এতেকাফ ভেঙে ফেললেন, তখন তারাও এতেকাফ ভেঙে ফেললেন। তো তারা কি শেষ পর্যন্ত এতেকাফ করেন? হ্যাঁ, এতেকাফ তারা হয়তো বাসায় করেছেন, পরবর্তী দিনগুলোতে তারা তাদের এই বাসাতে তারা এতেকাফ করতেন। এটা হতে পারে। কিন্তু মসজিদে এতেকাফ করেছেন পরবর্তী সময়ে, এটার কোনো নজির নেই। এই জন্য আমরা মহিলারা, যারা বোনরা এতেকাফ করার নিয়ত করেছি, আমরা করার চেষ্টা করব, আমরা ঘরে করব। তো এক্ষেত্রে জরুরি হচ্ছে দুটি বিষয় জরুরি, একটি হলো স্বামীর অনুমতি লাগবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাকে পবিত্র থাকতে হবে, হাইজ নেফাস মাসিক এগুলো থেকে পবিত্র থাকতে হবে। এগুলো থাকা অবস্থায় আপনি এতেকাফ করতে পারবেন না, কারণ যদি এতেকাফরত অবস্থায় হাইজ মাসিক শুরু হয় তাহলে এতেকাফ ভেঙে যাবে। এরপরে যে বিষয়, আমরা এতেকাফের কাজা। এই হাদিস আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন এতেকাফ পরবর্তীতে কাজা দেন। মূলত এতেকাফ যদি কারো ভেঙে যায়, ফুকাহায়ে কেরামের এই যে মাযহাব, এই সঠিক মত হচ্ছে আমাদের একদিনের এতেকাফ তাকে কাজা করতে হবে পরবর্তীতে রোজা সহকারে। আর 10 দিন কাজা করাটা জরুরি না, হ্যাঁ কেউ করলে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন কাজা করেছেন, এটা তিনি উত্তম পন্থাটা অবলম্বন করেছেন। তবে ওয়াজিব হচ্ছে আপনাকে একদিনের এতেকাফ কাজা করতে হবে। কারো যদি এতেকাফ কোনো কারণবশত ভেঙে যায় তাহলে তাকে পরবর্তীতে রোজা সহকারে একদিনের এতেকাফ কাজা করতে হবে। এটা আর আরো একটি মাসালা আমরা জানতে পারি, সেটা হচ্ছে এই মসজিদে এতেকাফ যারা থাকবেন তারা তাঁবু ঠিক করা, তাঁবু টানানো, অর্থাৎ একটু ঘেরাও করা কাপড় চোপড় দিয়ে, এটা যায়। এবার সিস্টেম এটা করতেন, সিস্টেম এতেকাফরত অবস্থায় তিনি তার জায়গাটাকে আলাদাভাবে কাপড় দিয়ে, কাপড়ের বেষ্টনী দিয়ে ঘিরে রাখতেন। তো যেসব মসজিদে এটা সুযোগ রয়েছে
তাহলে সেসব মসজিদে এটা করার অনুমতি আছে। কারণ এটা অনেক ফায়দা আছে। কি কি ফায়দা? আপনার পোশাক পরিবর্তন করবেন, বা আপনি অনেক সময় ঘুমাবেন, অথবা আপনার ব্যক্তিগত অনেক বিষয় আছে, এবাদত করবেন, আপনি চান না আপনার এবাদতটা অন্য কেউ দেখুক, বা আপনার শারীরিক অনেকগুলো বিষয় থাকে মানুষের, একান্ত বিষয়, ব্যক্তিগত বিষয়। তো আপনি যদি চারপাশ দিয়ে বেষ্টনী দিয়ে এই কাপড় চোপড় দিয়ে আপনার বেষ্টন করে রাখেন, তাহলে এতে কোনো সমস্যা হয় না। এটা জায়েজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতেকাফ করেছেন, এটা আমরা এই হাদিস থেকে স্পষ্ট জানতে পারি। এটা বলার কারণ হচ্ছে, অনেকে মনে করেন মসজিদে যারা এতেকাফ করেন তারা এইভাবে বেষ্টনী দিয়ে রাখা, এটাকে হচ্ছে মসজিদকে দখল করে ফেলতেছে নাকি। তো অনেকে এটাকে খারাপ মনে করে, নাজেস মনে করে, মাকরুহ মনে করে। এটা ভুল ধারণা। হ্যাঁ, যেসব মসজিদে অনুমতি আছে করার, করলে কোনো সমস্যা নেই, এইসব মসজিদে আপনারা করতে পারেন। এই জন্য অনেক মসজিদে বিষয়টি দেখা যায়। এই জন্য বিষয়টা এখানে বলা, সতর্ক করা, যেন আপনারা এটাকে খারাপ মনে না করে কেউ। কোথাও দেখলে কোনো আলেম এভাবে এতেকাফ করতেছেন, তো এটা দেখে খারাপ মনে না করা, বা এটা হলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা এটা ভালো। আপনি করতে পারলে আপনিও করেন। হ্যাঁ, করতে না পারলে অনেক মানুষ, তাহলে আপনি যদি এভাবে ঘেরাও করেন, তাহলে তো আপনি একজন 10 জনের জায়গা নিয়ে নেবেন, তাহলে এখানে আরেকজন মানুষ এটাকে করতে পারতেছে না। তাহলে না করা, এটা হলো অন্যের সুবিধাকে সামনে রেখে। যেসব বড় মসজিদে অনেক হাজার হাজার মানুষ এতে কাজ করেন, বা মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা অনুমতি নেই, তাহলে ভিন্ন বিষয়। এরপরের হাদিস, লাইলাতুল কদরের ফজিলত। আমরা এখন শেষ দশকে লাইলাতুল কদরে চলে যাচ্ছি। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে লাইলাতুল কদরের ইবাদতের বিনিময়ে মানুষের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়েছে, এটা আমরা জানলাম। লাইলাতুল কদরের ফজিলত তো স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। বরং হাজার মাসে কেন উদ্দেশ্য হলো 1000 মাসের চেয়ে উত্তম এটা না, মানে কেন হলো লাইলাতুল কদরের কোনো তুলনা নাই, হাজার মাস না, মানে এর চেয়ে বেশি মাসেরও চেয়ে উত্তম। মানে এটা হলো মেসাল স্বরূপ বলে, আমরা বলি না লাখ মানুষ আসছে, মানে এটা উদ্দেশ্য হলো কি অগণিত, অসংখ্য। এটা আরবের একটা পরিভাষা, মানে হাজার মাসের চেয়ে উত্তম, মানে এটার কোনো তুলনা নাই। এটা বলা অনেক মুফাসসিরিন কেরাম বিষয়টি এভাবে ব্যক্ত করেছে, মানে এখানে হাজার মাসের চেয়ে উত্তম, এটা কোনো তুলনা নাই। মানে হাজার মাস না, 2000 মাসের চেয়ে উত্তম হতে পারে। তবে আল্লাহ তাআলা এটাকে একটা মেসাল স্বরূপ বুঝিয়েছে। অনেক মুফাসসিরিন কেরাম এটার অর্থ এভাবে করেছে। আচ্ছা, এরপরের হাদিস, কোন রাত লাইলাতুল কদর? এখন লাইলাতুল কদর কোন রাত? শুধু কি 27 তারিখে লাইলাতুল কদর? আমরা তো শুধু 27 তারিখ রাতে ইবাদত করি, অন্য রাতে ইবাদত করি না। এটা আমরা জানবো। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুদ রাতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে রমজানের শেষ দশকের বেজুর রাত, যেগুলো 21তম রাত, 23তম, 25তম, 27তম, 29তম, এই রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা জানতে পারি লাইলাতুল কদর 27 তারিখ বলেন বা 21 তারিখ, এই তারিখগুলোর সাথে সীমাবদ্ধ না। সব সময় প্রতি বছর 27 তারিখে হবে এটা কোনো আবশ্যক না, বড় সিস্টেম এটা বলেননি। তাহলে 21 তারিখে হওয়ার সম্ভাবনা, 23 তারিখে হওয়ার সম্ভাবনা, 25 তারিখ, 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা নির্দিষ্টভাবে 27 তারিখে লাইলাতুল কদর এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, এটাতে সম্ভাবনা আছে, অনেক বড় বড় আলেমরা বুজুর্গরা বলেছেন লাইলাতুল কদর আমরা 27 তারিখ দেখেছি, এই ঘটনা আছে, কিন্তু এটা প্রতি বছরে পরিবর্তন হতে পারে। অনেক আলেমরা বলেছেন লাইলাতুল কদর শুধু রমাদান না, এটা হলো পুরো বছরে যে কোনো একদিন হতে পারে। তবে এটা এই 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 কথাটা, এই মতটা বিশুদ্ধ না। তবে বিশুদ্ধ মত হচ্ছে রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোর কোনো একটিতে লাইলাতুল কদর হতে পারে। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে এই বেজুর রাতগুলো, প্রত্যেক বেজুর রাতকে জাগিয়ে রাখা ইবাদত বন্দেগীর মাধ্যমে। যারা এতেকাফ করবেন তারা তো এতেকাফেই আছেন। বিশেষ করে এই রাতগুলোতে বেশি ইবাদত করা, শুধু 27 তারিখের রাতকে কেন্দ্র করে ইবাদত করা এটা না। আমরা প্রতিটি বেজুর রাতে ইবাদত করব, প্রতিটি বেজুর রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। এক এক বছর এক একটা। আলেমরা বলেছেন যে অনেক সময় 21 তারিখ, অনেক সময় 23 তারিখ, এটা মানে প্রতি বছর একই দিনে হয়, বিষয়টা সেরকম না। তাহলে এটা আমাদের জানা জরুরি। এক্ষেত্রে আমরা আরো অনেকগুলো বিষয়, আমাদের দেশের প্রচলন আছে যে আমরা 27 তারিখেই খতমে তারা বিশ্বাস করেন, এটা করতে পারেন এটাও। তবে এই 29 তারিখ শেষ করে এটা ভালো বেশি আমাদের দৃষ্টিতে। এবং অনেক আলেমরা আমরা দেখেছি বিগত সালাফদেরও অনেকেই
29 তারিখ রাতে খতমে তারাবি শেষ করতেন। কারণ রমাদান যখন শেষ হবে আমরা খতমে তারাবি রমাদানের শেষ দিন শেষ করব। 2-3 দিন আগে শেষ করে ফেলার কোনো দরকার নেই। 27 তারিখ শেষ করার ফলে অনেকে মানুষ মনে করে মনে আজকে সবে কদর, মানে প্রতি বছর সবে কদর এই 27 তারিখ এটা নির্ধারিত, এরকম মানুষ মানুষ মনে করে। আসলে বিষয়টি সেরকম না। রমাদান যে কোনো রাতে আপনি তারাবি শেষ করতে পারেন। এটা সবে কদর যেটাকে 27 তারিখের রাতেও শেষ করা যায়, 29 তারিখ রাতেও শেষ করা যায়। তাহলে আমরা প্রতি বছর 27 তারিখ রাতে শেষ করবো এটা কোনো কথা নাই, বরং 29 তারিখ রাতে শেষ করা এটা এটা ভালো বেশি। 29 তারিখ রাতে আমরা যেসব মসজিদে খতমে তারাবি হয় বা এক খতম পুরো রমাদানে তারা এক খতম করবেন, তারা 29 তারিখ রাতে শেষ করার চেষ্টা করবে। 27 তারিখ থেকে আমরা 29 তারিখে নিয়ে যাবো, আর 2 দিন বাড়িয়ে দিব। 27 তারিখ শেষ করে ফেললে এই বড় 2-3 দিন রাত মানুষ তারা বিয়ার পড়ে না, মনে করে তারা বিশেষ। তাহলে আমরা তারাবি প্রতি রাতেই পড়বো এবং 29 তারিখ রাতে পড়বো। আবার শেষ রাত 30তম, যদি রমাদান 30-এ হয়, তাহলে অনেক মসজিদে দেখা যায় 30তম রাতে মানুষ সুরা সুরা তারাবি পড়েন, অর্থাৎ ও 10-20 মিনিটের মধ্যে তারাবিটা শেষ করেন। এটাও উচিত না। ওদিন তেলাওয়াত করেন আধা পারা, 10 পৃষ্ঠা তেলাওয়াত করা করা যায়, এক পারা তেলাওয়াত করা যায়, কোনো সমস্যা নেই। কোরআন তেলাওয়াত শুনলো মানুষ, অথবা একটু কম তেলাওয়াত করলো। শুধু সূরাগুলো দিয়ে তাড়াতাড়ি পড়ে শেষ করা এটা তো কোনো অর্থ হয় না। কারণ রমাদান এটা শেষ হয়ে যাবে আমাদের থেকে, আবার 1 বছর পর আসবে কিনা সন্দেহ। তাহলে আমি একটু তেলাওয়াত শেষ দিন একটু বেশি শুনলে অসুবিধা কি? তো আমাদের দেশে কি হয়, 27 তারিখ খতমে তারাবি শেষ, বাকি দিনগুলোতে মানুষ এক তো অনেক মানুষ তারাবি আর পড়ে না। আবার যারা পড়েন তারা কি করেন, ওই শেষের 10টি সূরা দিয়ে খুব অল্প সময়ে তারাবিটা শেষ শেষ করেন, মানে যেন কোনো দায়িত্ব আদায় করছি, মানে এটা মহব্বতের সহিত সওয়াবের আশা আমরা পড়ি না। বরং 27 তারিখ শেষ করলে বাকি তিন তিন দিন যা তিন তিন পারা তেলাওয়াত হয়, অসুবিধা তো নেই। আমরা আরব দেশে দেখি, সৌদি আরব আপনি মক্কা মদিনায় দেখেন, ওখানে খতমে তারাবি 27 তারিখ শেষ করেন, ঠিক আছে। কিন্তু এরপর রাতগুলোতে কি এই 10টি সূরা দিয়ে তারাবি পড়েন না। ওই রাতগুলোতে তারা 2-3 পারা তেলাওয়াত করেন প্রতি রাতে। অন্য রাতগুলোতে যে যে পরিমাণ তেলাওয়াত করা হয়, ওই রাতগুলোতে সেই পরিমাণ তেলাওয়াত করা হয়। এটাতে কোনো সমস্যা নেই, এটা তো আরো ফজিলতের মাস। আমরা 2 দিন পর রমাদান শেষ হবে, আবার কখন রমাদান আসবে এটা তো আমাদের কোনো গ্যারান্টি নেই আগামী রমাদান পাবো কিনা। তাহলে একটু তেলাওয়াত শুনলাম বেশি, অথবা যাদের শোনার ইচ্ছা আছে তারা শুনলো, তাদেরকে আমরা সুযোগ করে দিলাম। তো এই শাখাগুলো আমাদের দেশে তৈরি করা দরকার, এই সংস্কৃতিগুলো এবং এই আমলগুলো চালু করা দরকার, মানুষকে বোঝানো এবং নিজেদের মধ্যে এটা চালু করা। আস্তে আস্তে মানুষ পুরো এলাকায় বিষয়গুলো ছড়িয়ে যাবে। আচ্ছা, এরপরের হাদিস, লাইলাতুল কদরের আলামত। লাইলাতুল কদর যেহেতু যে কোনো বেজুরাতে হতে পারে, এর কিছু আলামত আছে আমরা যেগুলো হাদিস থেকে দেখতে পাই। এই হাদিসে একটি আলামতের কথা উল্লেখ আছে, আমরা বাংলা অতরে পড়ি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজানের মধ্যম দশকে ইতিকাফ করি। 20 তারিখ সকালে তিনি বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বলেন, আমাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ দেখানো হয়েছিল, পরে তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজুত রাতে তার সন্ধান করো। আমি দেখতে পেয়েছি যে ওই রাতে আমি কাদা পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছে সে যেন ফিরে আসে, অর্থাৎ মসজিদ হতে বের না হয়ে যায়। আমরা ফিরে আসলাম, অর্থাৎ মসজিদে রয়ে গেলাম। আমরা ওই সময় আকাশে হালকা মেঘখণ্ড দেখতে পাই নাই। পরে মেঘ দেখা দিল এবং এমন জোরে বৃষ্টি হলো যে খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগলো। নামাজ শুরু হলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদা পানিতে সিজদা করতে দেখলাম। পরে তার কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই। তো এই ঘটনাটি হচ্ছে, এই ঘটনাই হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মধ্যম দশকে ইতিকাফ করেন। অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করেন, মানে লাইলাতুল কদর তালাশ করার জন্য তিনি প্রথম বছর 30 দিন ইতিকাফ করেন। প্রথমে 10 দিন ইতিকাফ করেন, তো ওখানে লাইলাতুল কদর তিনি দেখেননি। পরে তার সাথে যারা ইতিকাফে ছিলেন সাহাবী, তাদেরকে বললেন, যারা আমার কাছে ইতিকাফে ছিল তারা যেন এই মধ্যম 10 দিনে ইতিকাফে থাকে। পরে মধ্যম 10 দিন 20 দিন ইতিকাফ করলেন। এই শেষের দিন যখন সাহাবে কেরাম বের হয়ে যাবেন, তখন তিনি বললেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব এটা শেষ দশকের যে কোনো বেজুদ রাতে হতে পারে, তোমরা বেজুদ রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর যারা আমার কাছে এতদিন এতেকাফ এতেকাফ ছিলেন, তারা যেন এই মসজিদ থেকে বের না হয় এবং বাকি 10 দিন এতেকাফ করে। পরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল ইসলামের সাথে রয়ে যাই, শেষ 10 দিনও এতেকাফ করি। এবার রাসূল ইসলাম তখন বলেন, আমি দেখতে পাই যে ওই লাইলাতুল কদরে আমি এই
কাদা পানিতে সেজদা করেছি। তিনি স্বপ্নে দেখলেন বা ওহির মাধ্যমে বিষয়টি জানতে পারলেন যে এই লাইলাতুল কদর যেদিন হবে সেদিন বৃষ্টি হবে, এবং ওই বৃষ্টির পানি তিনি সেজদা করছে এটা তিনি দেখতে পেয়েছেন। পরে দেখা যায় 21 তারিখ রাতেই এই বৃষ্টি হয়। সাহাবী বলেন কোনো আকাশে মেঘ ছিল না, হঠাৎ বৃষ্টি হয়, বৃষ্টির পানি মসজিদের পরে, তখন তো মসজিদের ছাদ ছিল খেজুর পাতা দিয়ে, এত আধুনিক মসজিদ তো ছিল না, বৃষ্টি হলে পানি পড়তো। আর রসুল ইসলাম ওই পানি যখন মাটিতে পড়ে ওখানে সেজদা করেন, এবং রসুল ইসলামের কপালে ওই মাটির চিহ্ন ছিল, কাদা মাটির চিহ্নটা ছিল। রসুল ইসলাম এটা যেটা বললেন সেটা প্রমাণিত হয়। তাহলে বলা হচ্ছে ওই রাতটা ছিল লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরের একটি আলামত হচ্ছে ওই রাতে বৃষ্টি হওয়া। তারপর বিভিন্ন হাদিসে আসছে এই আবহাওয়া ভালো থাকা, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এই শীতল পরিবেশ থাকা। তো এই অনেক এই আসল আলামতের মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে আজ রাত হলো লাইলাতুল কদর। এটা 21 তারিখও হতে পারে, 23 তারিখও হতে পারে, 27 তারিখও হতে পারে, 29 তারিখও হতে পারে। তা আমাদের আমরা যদি বাস্তবতার দিকে থাকে আসলে বিষয়টি সেরকম আমরাও পেয়েছি। অনেক বছর আপনি দেখবেন 21 তারিখ পুরো 10 দিনের মধ্যে শুধু 21 তারিখের রাতটা এরকম যায়, আবার আরেক বছর যাই 23 তারিখের রাতটা, আবার আরেকবার 27 তারিখ, এরকম কি হয় তারতম্য হয়। তাহলে যে কোনো এক রাত লাইলাতুল কদর হতে পারে। এই জন্য প্রত্যেকটি রাত যেন জেগে থেকে মানুষ আমল করা, লাইলাতুল কদরের মাধ্যমে সে 1000 বছরের আমলের সওয়াব পাবে। তো এই 1000 বছরের সওয়াবের মাধ্যমে আমাদের পূর্ববর্তী উম্মতদের চেয়ে আমরা এগিয়ে যাব। তারা হাজার হাজার বছর হায়াত পেতে, আমরা তো 50 বছর 60 বছর হায়াত পাই। তাহলে তারা 1000 বছর ইবাদত করার ফলেও কিন্তু আমাদের পরে জান্নাতে যাবে, কেননা আমরা লাইলাতুল কদর পাই, আমরা লাইলাতুল কদর ইবাদত করি। তো শেষে আমাদের এই যারা কার কে কতটুকু বাঁচেন এটা তো বলা যায় না। সামনে যতগুলো লাইলাতুল কদর আসবে আমরা যেন সবগুলোকে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে পারি। এই এটার জন্য চেষ্টা করি। কারণ আপনার হায়াতে যদি 10টি লাইলাতুল কদর থাকে, আপনার হায়াতে যদি 20টি লাইলাতুল কদর থাকে, 30টি যদি লাইলাতুল কদর থাকে, তাহলে এগুলো সব আপনি চিন্তা করেন, প্রতি লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে কত হাজার বছরের আপনি ইবাদত করে ফেললে, কত হাজার বছরের ইবাদত আপনার আমল নামায় হলো। আর দুর্ভাগা ব্যক্তি হলো সেই যে লাইলাতুল কদর পাওয়ার পরেও সে সেটাকে কদর করলো না। সে সেটাকে খেলাধুলাই নষ্ট করে দিল, পরে সে আফসোস করলো। এই হাদিস থেকে আমরা লাইলাতুল কদরের কিছু আলামত আমরা জানতে পারবো। আচ্ছা, এরপরের হাদিস, হাদিস 40। ওই ব্যক্তি আল্লাহর রহমত হতে দূরে থাকুক যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ হলো না। বাংলা অর্থটা দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, আমিন, আমিন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রসুল, আপনি তো কখনো এমন করেননি। তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, আল্লাহ ওই ব্যক্তির নাক ধুলি মলিন করুক, অথবা ওই ব্যক্তি আল্লাহর রহমত হতে দূরে থাকুক যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ হলো না। আমি বললাম আমিন। তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওই ব্যক্তির নাক ধুলি মলিন করুক, অথবা ওই ব্যক্তি আল্লাহর রহমত হতে দূরে থাকুক যে তার পিতামাতা উভয়কে কিংবা কোনো একজনকে পেল কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করালো না। আমি বললাম আমিন। এরপরে তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওই ব্যক্তির নাক ধুলি মলিন করুক, অথবা ওই ব্যক্তি আল্লাহর রহমত হতে দূরে থাকুক যার নিকট আপনার আলোচনা হলো অথচ সে আপনার উপর দরুদ পড়লো না। আমি বললাম আমিন। এই হাদিসটি হয়তো অনেকেই শুনেছেন অনেকবার। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, মানুষের হৃদয়ে আঘাত করে এই হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়ালেন, হঠাৎ 3বার আমিন বললেন। ওরা সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি তেমন করেন না, আজকে 3বার আমিন বললেন কেন? তখন তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম 3 শ্রেণীর ব্যক্তির জন্য বদদুয়া করলেন, তো আমি প্রত্যেকবারে আমিন বললাম। তো জিবরিল ফেরেশতাদের যিনি সর্দার তিনি বদদুয়া করলেন 1 নম্বর ব্যক্তিকে, রমজান পাওয়ার পরও যার গুনাহ মাফ হয়নি, অর্থাৎ রমজান পেলো কিন্তু সে তার গুনাহ মাফ করাতে পারলো না, সে আল্লাহর বন্দেগীতে ছিল না, ইবাদতে ছিল না, সে খেলতা মাসে রমাদান কাটিয়ে দিল। তাহলে তার উপর তার ক্ষেত্রে বললেন সে যেন আল্লাহর রহমত হতে দূরে থাকুক, মানে সে আল্লাহর রহমত হতে বঞ্চিত হোক। নবীজি বলেন আমিন। তো তার জিবরিলের দোয়া, নবীজি বলেন আমিন। তাহলে এটাতে যে মকবুল দোয়া এটাতে কোনো সন্দেহ নেই। তাহলে যে রমজান পেল কিন্তু তার গুনাহটা মাফ করাতে পারলো না, সে নবীজির বদদুয়া, জিবরিলের বদদুয়ায় অন্তর্ভুক্ত, সে আল্লাহর রহমত হতে
বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে। আর দ্বিতীয় ব্যক্তি যে তার পিতামাতাকে পেল জীবিত অবস্থায়, কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলো না। এক্ষেত্রে আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের খেদমত করা, এ এটা আমরা, এটা কত মহান ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা আমরা বুঝতে পারি। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার পরে, নবীজির নাম শোনার পরে যে নবীজির প্রতি দরুদ পাঠ করলো না, তার প্রতিও জিবরিল লানত করলেন। আর তার জন্য, তার ক্ষেত্রে বললেন যে সেও আল্লাহর রহমত থেকে দূরে থাকুক। নবীজি বললেন আমি। তাহলে নবীজির নাম শোনার পর দরুদ পাঠ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, জরুরি একটি আমল। এটার ফজিলত অনেক। আমরা দরুদ পড়লে এটার ফজিলত আমাদের দিকে আসবে, তবে না পড়লে এটা আমাদের জন্য ক্ষতি। এই জন্য রাসূল ইসলামের নাম শুনলে দরুদ পাঠ করাটা ওয়াজিব। হ্যাঁ, একবার, হ্যাঁ, যদি এক মধ্যে অনেকবার যদি নাম আসে, তাহলে প্রথমবার ওয়াজিব, বাকিগুলো তো ওয়াজিব না। ওয়াজিব না হলে আপনি পড়বেন, এটা আদব। রাসূল ইসলামের, আমাদের উপর নবী রাসূল ইসলামের এহসান তো অনেক। তাহলে রাসূল ইসলামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা, এটা অনেক ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আর এখানে তো হাদিস স্পষ্ট এই উল্লেখ আছে, নবীজির নাম শোনার পরেও, আলোচনা শোনার পরে দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, বা অন্য কোনো দরুদ শরীফ পড়লো না, তাহলে জিবরিল তার প্রতি লানত করলেন। নবীজি বললেন আমি। কিন্তু আমরা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার চেষ্টা করব। কমপক্ষে দিনে 100 বার 200 বার আমরা দরুদ পাঠ করব। সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম, অথবা যে দরুদ হোক আমরা পড়ব। এই দরুদ শরীফ পড়া অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বুলন্দ করেন। এবং এর মাধ্যমে নবীজির সাথে সম্পর্কটা আপনার দৃঢ় হবে, নবীজির মহব্বত আপনার অন্তরে তৈরি হবে। তো এটা অনেক বড় পাওনা। আচ্ছা, এরপরের হাদিস, হাদিস 41, এরপরে পৃষ্ঠাতে যাই। যে দিনগুলোতে রোজা পালন নিষেধ, আমরা রমজানের মোটামুটি আহকাম শেষ করলাম, এখন আর দুটি হাদিস পড়বো। একটা হলো পুরো বছরের কিছু দিন আছে যেগুলোতে রোজা পালন নিষেধ। যেমন এই হাদিসটি দেখেন, ইবনে আজহারের আজাদকৃত গোলাম আবু উবাইদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার ঈদের দিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। তিনি বললেন, এই 2 দিন রোজা পালন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একদিন হচ্ছে তোমাদের রোজা ছেড়ে দেওয়ার দিন, অপরটি হচ্ছে যেদিন তোমরা কুরবানির গোশত খাও। তো এই হাদিস আসছে 2 দিনের কথা। 2 দিন বলতে একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটি হচ্ছে ঈদুল আজহার দিন। তো ঈদুল আজহার সাথে সম্পৃক্ত আরো 3 দিন রোজা রাখা নিষেধ। দেখেন, ঈদুল আজহার দিন বলে বাকি দিনগুলোকেও অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য। তাহলে পুরো বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার দিন, এবং ঈদুল আজহার পর লাগাতার 4 দিন। কারণ ঈদুল আজহার এই 4 দিন, মানে ঈদুল আজহার সময় লাগাতার 4 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, অর্থাৎ আইয়ামে তাশরিকের যে দিনগুলো আছে এগুলো, কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে জিয়াফাতের দিন, মেহমানদারির দিন, এগুলো তো আপনি খাবেন। তাহলে ইসলাম আসলে অনেক সুন্দর ধর্ম, আপনাকে সবসময় রোজা রাখতে বলেনি, অনেক সময় রোজা রাখতে ইসলাম নিষেধ করে, মানে এগুলো আপনি খাবেন। কে আল্লাহর শুকর আদায় করেন? এই 5 দিন রোজা রাখা নিষেধ। অন্য দিনগুলোতে আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই দিনগুলোতে রোজা রাখলে এটা গুনাহ হবে, হারাম বলতে গুনাহ হবে। আচ্ছা, এরপরের হাদিস, সর্বশেষ হাদিস, রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর শাওয়াল মাসে কি আমরা আমল সব বাদ দিব? না। শাওয়ালের 6 রোজার ফজিলত, আমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখবো। যখন শাওয়াল মাস শুরু হবে, শাওয়াল মাসে যে কোনো 6 দিন আমরা 6টি রোজা রাখবো। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, তারপর শাওয়াল মাসের 6 দিনকে তার অনুগামী করলো, অর্থাৎ 6টি রোজা পালন করলো, সে যেন সারা বছর রোজা পালন করলো। এই হাদিসটা আমরা জানি, রমজান মাসে রোজা রাখার পর যারা শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, যেটাকে 6 রোজা বলা হয়, তাহলে পুরো বছর রোজা রাখার সমতুল্য। অনেক এটার ব্যাখ্যা করেছেন এইভাবে। দুইটা ব্যাখ্যা করা যায়। একটি হলো, যেহেতু প্রতিটি আমলে 10টি করে নাকি, ধরো রমাদানে 30 রোজা, 30 রোজায় একে 10 করে হলে 300 দিন, আর বাকি থাকে 60 দিন। তো শাওয়াল মাসে 6টি রোজা রাখলে তাহলে 60 দিন, তাহলে 360 দিনের রোজা রাখার সব আপনি পাবেন। আবার অনেকে বলেন না, এখানে শাওয়াল মাসে 6 রোজা রাখলেই পুরো বছরের রোজার সমান আল্লাহ সওয়াব দিবেন, রমাদানের রোজার সাথে এটা সম্পৃক্ত না। এরকম অনেকে ব্যাখ্যা করেছে। উভয়টি সহি। আল্লাহ তাআলা কাছে তো
সওয়াবের অভাব নাই, আল্লাহ তাআলা দিলে আল্লাহর কাছে কমবে না, আমরা বেশিটা আশা রাখতে পারি। এই জন্য আমরা রমাদানের রোজাগুলো রাখবো। শাওয়ালের 6 রোজা এটাও আমরা রাখার চেষ্টা রাখবো ইনশাল্লাহ। এখন থেকে নিয়ত করি শাওয়াল মাসের 6 রোজা রাখবো। বিগতে না রাখলেও সামনে থেকে আমরা রাখবো, অন্য কেউ রাখাবো, ঘরের ছেলে সন্তান পরিবার পরিজন সবাইকে আমরা রাখানোর চেষ্টা করব শাওয়াল মাসের 6 রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো এই 40 হাদিসের দাস শেষ হলো, 42টি হাদিস আমরা পড়লাম রমাদান কেন্দ্রিক। আজকের দাস থেকে যা শিখলাম, দেখেন অনেকগুলো বিষয় শিখেছি। আসলে আমি এখানে কয়েকটি বিষয় উল্লেখ করেছি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সবগুলো তো উল্লেখ করি নাই। রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। প্রাকৃতিক ও শরী প্রয়োজন ছাড়া মুতাকিফ মসজিদ হতে বের হতে পারবে না। ইতিকাফ ভেঙে গেলে পরবর্তীতে একদিনের ইতিকাফ কাজা করতে হবে রোজার সহিত। লাইলাতুল কদরের ইবাদতের বিনিময়ে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। শেষ দশকের যে কোনো বেজুত রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। লাইলাতুল কদরের আলামত হচ্ছে বৃষ্টি হওয়া, আবহাওয়া ভালো থাকা ইত্যাদি। যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না, সে আল্লাহর রহমত হতে বঞ্চিত। তারপর আরেকটু নিচে শেষেরটা, বছরের 5 দিন রোজা রাখা নিষেধ। ঈদুল ফিতরের দিন ও ঈদুল আজহার সময় লাগাতার 4 দিন। শাওয়ালের 6 রোজা সারা বছরের রোজার সমতুল্য। তাহলে এক কথায় আমরা একসাথে বিষয়গুলো জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো এর মধ্য দিয়ে আমাদের এই 40টি হাদিসের দাস শেষ হলো। এখন আমি সংক্ষেপে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো এই রমাদান, রমাদানের পরিকল্পনা, আমরা রমাদানকে কিভাবে সাজাতে পারি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা এই রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করব, কি কি কাজ করব না, বিষয়গুলো আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। মৌলিক সব বিষয় আমাদের জানা হয়েছে সরাসরি হাদিসের আলো। হয়তো আমরা এগুলো অনেক বিষয় আগে জানতাম বা শুনতাম, হাদিস থেকে না, মানুষের মুখ থেকে, আলেমদের মুখ থেকে, অথবা বিভিন্ন বই পুস্তক থেকে আমরা পড়েছি, কিন্তু সরাসরি হাদিস থেকে কিন্তু আমরা পড়িনি। এখন আমরা সব বিষয় জানলাম হাদিস থেকে, তাহলে এই জানাটা আমাদের শক্তিশালী হলো। আমরা রেফারেন্স সহকারে বিষয়গুলো জানলাম, আমরা একদিন হলাম যে না, এই কাজ করতে হবে, এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আমরা জানতে পারলাম। তো এখন যেহেতু রমাদান শুরু হবে আর 2-1 দিন পরেই, তো রমাদান আসার পূর্বে রমাদানকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেক মুমিনের পরিকল্পনা সাজানো। আমরা রমাদানকে কিভাবে কাটাবো এই পরিকল্পনা সাজানো প্রত্যেকের উচিত। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমরা দেখি বিভিন্ন শ্রেণীর মানুষ রমাদানকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা করে। যারা সবজির ব্যবসায়ী, তারা কিন্তু রমাদানে বেশি উপকৃত হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য তারা অনেক পরিকল্পনা করে, আগের চেয়ে ভালো ভালো সবজি নিয়ে আসে এবং অন্য মাসের চেয়ে ডিউটি বাড়িয়ে দেয়, বেশি সময় তারা এই ব্যবসায় সময় দেয়। তারপর অনেকে দেখা যায় শুধু রমাদানকে কেন্দ্র করে আলাদা দোকান দেওয়া শুরু করে। রমাদান কেন্দ্রিক বাজার হয় অনেক জায়গায়, ইফতারির বাজার, বিভিন্ন বাজার। আবার যারা কাপড় ব্যবসায়ী, তারা দেখা যায় রমাদানকে কেন্দ্র করে অনেক পরিকল্পনা করেন, গত বছরের আয়ের চেয়ে এবছর কিভাবে আয় বেশি করবে, এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করেন। এবং কর্মচারীদের ডিউটি বেড়ে যায়, 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা, 12 ঘন্টার জায়গায় 20 ঘন্টা ডিউটি করতে হয়। তাহলে এরকম প্রত্যেক শ্রেণীর মানুষ তারা রমাদানকে উপলক্ষ করে পরিকল্পনা সাজায়। সে হিসেবে একজন মুমিনের উচিত হবে তার পরিকল্পনাটা হবে ইবাদত কেন্দ্রিক। আমরা এই রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ব্যবসা বাণিজ্য করে সময়গুলো পার করে দেওয়ার জন্য না, বরং ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যতটুকু করি ততটুকু আমরা করব। এখন দেখা যায় ব্যবসা বাণিজ্যটা আমাদের মূল উদ্দেশ্য হয়ে যায়, ইবাদত বন্দেগী তাকওয়া অর্জন, আল্লাহর নৈকট্য অর্জন, এগুলো আমাদের মূল উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। এটা সম্পূর্ণ অনুচিত কাজ, অনুচিত কাজ। এটা কোনো সময় এটা কাম্য নয়, সমীচীন নয়। তো সেই হিসেবে আমি রমাদানের পরিকল্পনা কিভাবে করবেন এই বিষয়ে কয়েকটি দিক নির্দেশনা দিব। এই 40টি হাদিস পড়ে আমরা আসলে আমাদের রমাদানের পরিকল্পনায় কি কি বিষয় থাকতে হবে এই বিষয়গুলো আমরা জেনেছি। তারপরেও আমি ধারাবাহিকভাবে বলবো, আপনারা নোট করবেন রমাদানের পরিকল্পনা। আজকে রাতে অথবা কালকে আপনারা বসবেন একটা ডায়েরি নিয়ে, বসে আপনি এই রমাদানে কি করবেন না করবেন একটা পরিকল্পনা সাজাবেন। না, আপনি এই রমজানে কি কাজ করবেন। প্রথমে রাখবেন কি, আমরা রমাদানের যে আবাদত, এগুলো আমরা কিছু আবাদত আছে, প্রথম 1 নম্বর
যে ইবাদত গুলো অন্য মাসেও রয়েছে, যেমন নাকি 5 ওয়াক্ত নামাজ, জামাতের সহিত পড়া, নামাজের আগে পরে সুন্নাত, তারপরে এই বিতির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো অন্য মাসেও আছে। তাহলে প্রথমে থাকবে এই যেগুলো অন্য মাসের যে ফরজ বিধান, এগুলো আপনি ঠিক মতো পালন করবেন। অন্য মাসে পালন করতে যদিও আপনার কোনো সময় ঘাটতি দেখা দিয়েছে, ঠিকভাবে পালন করেননি, আপনি প্রথম নম্বরে রাখবেন কি আমি এই মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়বেন না, নামাজের আগে পরে সুন্নাতে মুআক্কাদা জায়েদ সবগুলো পড়বেন। এক। দ্বিতীয়, অন্যান্য যে নফল নামাজ পুরো বছরে থাকে, যেগুলো আপনি সাধারণত করেন না, যেমন নাকি ইশরাকের নামাজ, তারপরে চাষতের নামাজ, সালাতুদ দুহা, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো অপশনে রাখবেন রমাদানের জন্য, আপনার এগুলো ছুটে না যায়। 3 নম্বর অপশনে রাখবেন এই যেসব ইবাদত রমাদানে অতিরিক্ত হয়, যেগুলো অন্য মাসে নেই, যেমন নাকি সেহরি খাওয়া, আপনি প্রতি রাতে সেহরি খাবেন, তারপর ইফতারি করা, তারপরে আপনার তারাবির নামাজ, এগুলো রাখবেন। মানে যেন আপনার নিয়ত করবেন রমাদানের কোনোদিন যদি আপনার তারাবি না ছুটে, 20 রাকাত আপনি তারাবি নিয়মিত করবেন। এরপরে আপনি 4 নম্বরে রাখবেন রমাদানের যে অতিরিক্ত নফল ইবাদত গুলো, যেগুলো আমরা এই হাদিসের আলোকে জানলাম, বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, তারপরে সদকা করা, সদকা করার অপশনটি রাখবেন, জাকাত আদায় করবেন, সদকাতুল ফিতরা। এইটা ব্যতীত আলাদা কিছু টাকা আপনি সদকা করবেন, চেষ্টা করবেন প্রতিদিনে আপনি সদকা করার জন্য, যেন প্রতিদিনের আমল নামায় সদকার অপশনটা আপনার আমল নামায় থাকে। এক্ষেত্রে আপনি ঠিক করবেন আমি এই রমাদানে 50,000 টাকা সদকা করবো, 1 লক্ষ টাকা সদকা করবো, 1,000 টাকা সদকা করবো, 100 টাকা সদকা করবো। তাহলে 100 টাকাকে আপনি 30 দিনে ভাগ করবেন, প্রতিদিন আমি 3 টাকা করে সদকা করবো বা 10 টাকা করে সদকা করবো, এবং প্রতিদিন আপনি সদকা করবেন। প্রতিদিন আবার ডায়েরিতে আপনি করেছেন কিনা এটা ঠিক চিহ্ন দিবেন। আর কোরআন তেলাওয়াত, এটা আপনি ঠিক করবেন আমি গত বছর কয় খতম দিয়েছেন, 1 খতম, তাহলে এবছর 2 খতম, অথবা গত বছর খতম দিতে না পারলে এবছর 1 খতম দিবেন। তাহলে 1 খতম ভাগ করুন, প্রতিদিন 1 পারা। আবার 1 পারাটা আপনাকে দিনে 20 পৃষ্ঠা, কোন সময় কত পৃষ্ঠা পড়বেন, সকালে কত পৃষ্ঠা, দুপুরে কত পৃষ্ঠা, রাতে কত পৃষ্ঠা, এইগুলো ভাগ করে করে সহজ করে ফেলবেন। সকালে 5, দুপুরে 5, আসলে ইফতারের আগে 5, রাতের বেলা 5 পৃষ্ঠা শেষ। অথবা বেশি পড়লে 10 পৃষ্ঠা করে দিলেন, 2 খতম। 15 দিন 1 খতম, শেষের 15 দিন 1 খতম, অথবা প্রথম 10 দিন 1 খতম, দ্বিতীয় 10 দিন 1 খতম, শেষের 10 দিন 1 খতম। এর কোরআন তেলাওয়াতের রুটিনে রাখবেন। এরপরে আরেকটি বিষয় কোরআন তেলাওয়াতের সাথে যুক্ত করবে তাদাব্বুরে কোরআন, কোরআনের অনুবাদ ও অর্থ সহকারে কোরআন পড়া। এটা তো হয়তো আপনারা সাধারণ মানুষ পুরো কোরআন শরীফ তো পড়তে পারবেন না, এই 1 মাসে নির্দিষ্ট কিছু সূরা ঠিক করবেন। আমি বলবো উদাহরণস্বরূপ সূরা বাকারা, অথবা শেষের 10টি সূরা যেগুলো সবসময় আপনারা নামাজে পড়েন, সূরা ফাতিহা, এবার শেষের 10 সূরা, সূরা 11 সূরা। আপনি ঠিক করলেন না আমি এই রমাদানে এই 11টি সূরা অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা সহকারে কোনো একটি তাফসীর কিতাব থেকে পড়বেন। এক্ষেত্রে আপনি মারিফুল কোরআন, তৌজিহুল কোরআন বা অন্য কোনো একটি সূরা তাফসীর গ্রন্থ থেকে পড়লেন। প্রতিদিন একটি সূরা, অথবা প্রতিদিন একটি সূরা অর্ধেক ভাগ করে নিলেন পুরো মাসের জন্য। অথবা এগুলো পড়া থাকলে আপনি 30তম পারাটা ঠিক করলেন, অথবা অন্য কোনো একটি পারা ঠিক করলেন, তাফসীর সহকারে আপনি পড়লেন। কোথাও আটকে গেলে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, কোনো বিষয় বুঝে না আসলে, কোথাও কোনো প্রশ্ন আসলে কাউ জিজ্ঞাসা করলে। কারণ কোরআন শুধু আসতে শুধু তেলাওয়াত না, কোরআন তিলাওয়াত, তাদাব্বুর, আমল সবগুলোর জন্য কোরআন আসে। আমরা যদি কোরআন পড়ি এটা ইবাদত, তবে বুঝলে আর ফায়দাটা বেশি, আর প্রভাবিত হবো বেশি। এই যে কোরআনটা বুঝতে হবে, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওখানে আহকাম বিধিবিধান সব দিয়েছেন, তো এটা আমরা যদি না বুঝি তাহলে শুধু পড়াতে তো কোনো বেশি ফায়দা নেই। এই কোরআন পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, আবার অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো তাদাব্বুর কোরআন। এরপরে তালিকাতে আমরা রাখবো কি, এই আমরা সিরাজ সংক্রান্ত কোনো একটি কিতাব পড়ার নিয়ে রাখতে পারবেন। মানে আপনি সিরাজ সংক্রান্ত একটি ছোট কিতাব পড়বেন। যাদের সিরাজ সম্পর্কে কোনো পড়াশোনা হয়নি, তাহলে আপনি সিরাত কেন্দ্রিক একটি কিতাব বাছাই করবেন, সেটি বড় না ছোট না, সেটা আপনি পড়তে পারবেন। তাহলে আপনি কি এটা যদি 120 হয় আপনি প্রতিদিন কত পৃষ্ঠা পড়বেন, অথবা যদি 220 হয় প্রতিদিন কত পৃষ্ঠা করে পড়বেন, এটা সিরাতে কিতাব পড়বেন। তাহলে ইসলামী সিরাত সম্পর্কে আপনি জানলেন। পাশাপাশি আপনি আকিদা আকিদা সংক্রান্ত একটি কিতাব পড়তে পারেন, অথবা ইসলামিক বিভিন্ন যে বিষয়, এগুলো একটা বিষয় আপনি এক একটা কিতাব, আপনি বই পড়তে পারেন, ভালো ভালো লেখকদের কোনো একটি বই, 2-3টি বই তালিকাটা আপনি রাখলেন। তাহলে এভাবে রমাদানটা আপনি সাজান, 1, 2, 3 অপশন দিয়ে আপনি সাজান। এ, তারপরে যখন রমাদান শেষ হবে তখন আপনি আপনার এই খাতা নিয়ে বসবেন, আপনার এই ডায়েরি নিয়ে বসবেন, আপনি কি কাজ করতে পারলেন, খুললেন না, টিক চিহ্ন দিবেন। কত পার্সেন্ট সাথে আপনি নিজেকে কত নাম্বার দিচ্ছেন, এটা আপনি হিসাব করবেন। 100 দিবেন নাকি 50 দিবেন নাকি 60 দিবেন, এটা আপনার ডায়েরিতে থাকলো। আগামী বছর আবার যখন ডায়েরি করবেন পরিকল্পনা, তখন আপনি এটাকে সামনে রাখবেন, এটা থেকে আপনি বাড়াবেন।
এইভাবে আপনি একটা পরিকল্পনা আপনাকে করতে হবে। বসে আপনি 10 মিনিট সময় দেন, খাতা নিয়ে বসেন, ফিকির করেন। তাহলে আপনি দিন দিন আপনার উন্নতি হবে। এই কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম। তারপর দিনের মৌলিক বিষয় শিক্ষা লাভ করা, এই বিষয়গুলো আপনি নোটে রাখেন। আচ্ছা, এরপরে আপনার এটা মৌলিক পরিকল্পনার বিষয়ে আমি বললাম। সৎকার, কোরআন তেলাওয়াত, অন্যান্য আরো যত ইবাদত রয়েছে, মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে খোঁজখবর নেওয়া, তারপরে মানুষকে ইফতার করানো। আপনি যদি পারেন প্রতিদিন ইফতার করান, অথবা মাসে একবার, 30 দিনে আপনি একদিন হলো একজনকে ইফতার করান, বা কাউকে সেহরিতে দাওয়াত দেন, ইফতারিতে দাওয়াত দেন। এরকম আপনি আপনার ডায়েরিতে রাখতে পারেন। আপনি কোনো একজন বড় মজমায় গিয়ে সবার সাথে একদিন ইফতারি করবেন, সাধারণ মানুষের সাথে একদিন ইফতার, প্রতিদিন পরিবারের সাথে ইফতারি করেন। আপনার ডায়েরিতে রাখবেন কি আমি এই মাসে 2 দিন সাধারণ মানুষের সাথে গিয়ে ইফতারি করবো, যেখানে সাধারণ মানুষকে নিয়ে ইফতারি করা হয়, বড় বড় মসজিদে, বড় জায়গায়, তাদের সাথে বসে আমি ইফতারি করবো। এটাতে মানুষের বিনয় প্রকাশ পাবে, মানুষের সাথে আপনি ইফতারিটা করলেন, মানুষ কিভাবে ইফতারি করে, তো ইফতারি মানুষকে বিতরণ করলেন। এই রমাদানকে আপনি উপভোগ করেন। ইসলামতি বিরামাদানি, রমাদানকে আপনি উপভোগ করেন। তো রমাদান এভাবে উপভোগ করবেন। যদি আপনি রমাদানকে এভাবে উপভোগ না করেন, তাহলে আপনি এটাকে ভিন্নভাবে উপভোগ করবেন। এটা হচ্ছে আল্লাহ নাফরমানির মাধ্যমে অথবা দুনিয়া বিভিন্ন কাজের মাধ্যমে আপনি উপভোগ করবেন। এটা হলো মৌলিকভাবে আপনি বিষয়গুলো এভাবে সাজাবেন। এরপরে আপনার আর্ট হবে, এটা হবে আপনার রমাদান প্ল্যানার। এরপরে টাইম ম্যানেজমেন্ট, প্রতিদিনের টাইমগুলোকে আপনি সাজাবেন। এখন আপনি বসবেন যে আমি প্রতি রমাদানে সকাল থেকে 24 ঘন্টা আমি কি করব। তো আপনার অফিসিয়াল কাজ, এগুলো আপনার তালিকা থাকবে, কখন আপনি অফিসে যাবেন, আসবেন, এবং অন্য সময়গুলোতে আপনি কি করবেন, এইগুলো আপনার ঠিক করবেন। যেমন নাকি আমরা এটাকে যদি শুরু করতে পারি, মাগরিবের নামাজের পর থেকে আমরা এটাকে শুরু করতে পারি। শুরু করবেন যে মাগরিবের নামাজ পড়ে আপনি আওয়াবিনের নামাজ পড়লেন, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলেন, তারপর তেলাওয়াত করলেন, অর্থাৎ তারাবির জন্য প্রস্তুতি নেবেন। তারাবিটা শেষ করলেন, তারাবি শেষ করে আপনি খাবার টাবার খেয়ে আপনি দ্রুত ঘুমিয়ে যাবেন। এখানে বেশি আড্ডা দিয়ে মানুষের সাথে রাত জেগে মার্কেটে ঘোরাঘুরি করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার সময়ের দাম আছে, আপনার প্রতিটা সেকেন্ডের দাম আছে, প্রতিটা মিনিটের আপনার দাম আছে। তারপর আপনি অ্যালার্ম দিবেন শেষ রাতে কখন উঠবেন সেহরি খাওয়ার জন্য। সেহরি খাওয়ার জন্য একটু আগে উঠবেন, যেন আপনি সেহরি খেয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারেন। সেহরি খেতে উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, আপনার ডায়েরি থাকলো। তারপরে শুধু সময় থেকে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ হওয়ার আগ পর্যন্ত সময়টাতে আপনি কোরআন তেলাওয়াত করলেন। এরপর ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজের পর পর আসলে ঘুমিয়ে যাওয়া এটা উচিত না। এই যাদের সুযোগ হয় ফজরের নামাজের পর পর না, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকার তিলাওয়াত ইবাদত বন্দেগী করে কাটানো, কিছু হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা, হাঁটাহাঁটি করবেন। যখন সূর্য উঠে যাবে তখন ওটা 10 মিনিট পর আপনি এশরাকের 2 রাকাত নামাজ পড়বেন। তারপর আপনি সুযোগ থাকলে বিশ্রাম নেবেন, 2-3 ঘন্টা বিশ্রাম নেন 8টা 9টা থেকে। এমন যেন না হয় আপনি একদম জোহর আসর পর্যন্ত ঘুমালেন, তাহলে আপনার আর রোজা থেকে লাভ কি? মানে আপনি রোজা থাকলে মানে পুরো দিন ঘুমালেন, পুরো দিনটা আপনার ঘুমের মধ্যে চলে গেছে, তাহলে আপনার ফায়দাটা কি হবে? তো 10টা 11টা পর্যন্ত ঘুমালেন, 9টা 10টা পর্যন্ত। এরপর আপনি অফিসে গেলেন, ডিউটি করলেন, পড়াশোনার অন্যান্য কাজগুলো আপনি করলেন। তারপরে জোহরের নামাজের সময় জোহরের নামাজ পড়লেন, আজানের সময় মসজিদে গেলেন, আজান আর জামাত শুরু হওয়ার মাঝে যে সময় ওখানে জিকির আজকার কোরআন তেলাওয়াত করলেন, মাঝখানে সময় পেলে কোরআন তেলাওয়াত করলেন। তারপর আসরের নামাজ জামাতের সহিত পড়লেন। আসরের পরে যদি ডিউটি শেষ হয়, বাসায় আসলেন, ইফতারির ব্যবস্থা করলেন, কোরআন তেলাওয়াত করলেন, বা আপনার এই বিভিন্ন বই পুস্তক যেমন সিরাতের বই, তাফসিরের কেন্দ্রিক পড়লে এই বইগুলো আপনি পড়লেন। আর এই সময়টাতে মাগরিব আসর এই সময়টাতে রাখতে পারেন। এইবারে ইফতারিটা করলেন। তো এইভাবে আপনি 24টা ঘন্টা আপনি একটা কি রুটিন করেন। এটা এখন করতে হবে, আপনার কালকে করতে হবে। তবে আপনার এই রমাদানটা আশা করি ইনশাল্লাহ ফলপ্রসূ হবে। ধরো আপনি রমাদান শেষ করবেন, তখন আপনি আপনার ডায়েরি নিয়ে যখন বসবেন, তখন আপনি অনেক খুশি হবেন, যে বলবেন আলহামদুলিল্লাহ, আমার রমাদানটা তো অনেক ফলপ্রসূ হয়েছে, আল্লাহ শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ লিখবেন। এবং আপনাকে নম্বর দিবে কত পার্সেন্ট আপনি করতে পেরেছেন, কি করেছেন কি করেননি, আর করতে পারেন নাই কেন, এটাও আপনি লিখে রাখবেন। আপনি কেন এটা করতে পারেন, আপনার অলসতার কারণে করতে পারেন নাই, নাকি সময় কুলায়নি, এটা। তো এই সংক্ষেপে বিষয়গুলো বললাম আপনাদেরকে। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। এ, আমাদের কোর্স তো সমাপ্ত হয়েছে। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন।
তারপরে কারো কোনো কথা থাকলে আমাদেরকে বলতে পারবেন, অনুভূতি শেয়ার করতে পারবেন। আমরা একটা গুগল ফর্ম দিব গ্রুপে, এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ওটা আপনারা পূরণ করবেন। যারা সবসময় উপস্থিত থেকেছেন তাদেরকে আমরা সার্টিফিকেট দেব। ওখানে আপনাদের মতামত এবং বিষয়গুলো জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে এখন সরাসরি আপনারা, আর ক্লাসের পিডিএফটা আমরা দিয়ে দিব। একজন বলেছেন যে ক্লাসের পিডিএফটা আমরা দিব। ও আরেকটা আপনাদের প্রতি ওসিয়ত থাকবে, সেটা হলো এই পিডিএফটা আপনারা সংগ্রহ করবেন এবং এটা পুরো রমাদান আপনারা পড়বেন। চেষ্টা করবেন বাসাতে সবাইকে নিয়ে এটা প্রতিদিন একটি বা দুইটি করে করে হাদিস পড়ার জন্য, তাহলে সবার ফায়দা হবে। সুযোগ হলে মসজিদে এটা তালিম ব্যবস্থা করতে পারেন, কারণ রমজান মাস কেন্দ্রিক যখন রমজানের হাদিসগুলো আপনারা পড়বেন তার মানুষের ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হবে, রমাদানের মাসালাগুলো হাদিস থেকে জানবে। তো রমাদানে আমরা অনেক মসজিদে ফাজিল আমল অনেক কিতাবে তালিম করি, তাহলে আমরা রমাদান যখন আসছে আমরা রমাদান কেন্দ্রিক হাদিসগুলোর তালিম করি। এর যদি কোথাও সুযোগ হয় তাহলে এটা নিয়ে এখানে হাদিসগুলো প্রতিদিন দুটি তিনটি করে করে আপনারা পড়লেন রমাদানে। এটা হলো নিয়ম। তো এই কাজগুলো আপনারা করতে পারেন। নিজে নিজে নিজেও পড়বেন, পরিবারে যদি পড়ার ব্যবস্থা থাকে পরিবারকে নিয়ে পড়ার চেষ্টা করবেন হাদিসগুলো। মসজিদেও আপনারা এই হাদিসগুলো নিয়ে তালিমের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আচ্ছা, এখন আপনারা কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি। 35 নম্বর হাদিস শরীফটা, এখানে আমরা হুম। যেটা জানলাম, আমাদের আম্মাজান মসজিদে গিয়েছিলেন এবং নবীজি ওনার সাথে দেখা করেছেন। আসার সময় দুজন সাহাবা পাশে দিয়ে যাচ্ছিল, তখন নবীজি তাদেরকে ডাকলেন, ডাকে বললেন। তো ব্যাখ্যাটা যেটা, একটা ব্যাখ্যা আপনি যেটা করলেন যে উনি আমাদের আম্মাজান, এটা নবীজি সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন আহ, জি। যাতে কেউ না ভাবে নবীজি অন্য কোনো মহিলার সাথে কথা বলতেছেন, সেটার জি। জন্য। আমার যেখানে আরেকটা পয়েন্ট আসতেছে, এটার ব্যাখ্যা এটাও আরেকটা হইতে পারে, যেটা যে যে কারণে নবীজি বলছেন শয়তান মানুষের রক্ত এবং শিরায় চলাচল করে। তো জি। নবীজির আখলাক উত্তম এবং উনি মহিলাদের সাথে কথা খুব লজ্জার সহিত বলতেন, এটা এলাকায় প্রসিদ্ধ। এটাও ব্যাখ্যা হইতে পারে সাহাবাদেরকে বলা যে তাদের শিরায়ও শয়তান চলাচল করে, এবং সাহাবারা যেন বুঝে উনি আমাদের আম্মা যান, ওনার প্রতি যেন কোনো আহ, ধারণা না আসে অন্য কোনো, কারণ একা মহিলা যাচ্ছে, কুধারণা যদি চলে আসে সেটাও সতর্ক করে দেওয়া, এটাও দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে। আর আমাদের দেশে মহিলারা মসজিদে যেতে পারবে, এটা জায়েজ আছে, কিন্তু মাগরিবের পরে এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 ওয়াক্তে মসজিদে কোনো অবস্থাতে যাওয়া নিরাপদ না। অন্ধকার থাকে, লাইট থাকে না, গ্রামের বিষয়গুলো বিশেষ করে, সেক্ষেত্রে মসজিদে না যাওয়াটাই মহিলাদের জন্য উত্তম এবং নিরাপদ। এই মতামতটা এবং ওই বিষয়টা হচ্ছে আমার মনে আসলো, আপনাকে জানালাম। হ্যাঁ, ঠিক আছে, এটা হতে পারে না, ওটা তো বললাম মহিলাদের মধ্যে যাওয়ার বিষয়গুলো বললাম। নিরাপদ না, এই জন্য নিষেধ করা হয়। এখন আমাদের দেশে এই জন্য ব্যবস্থাও নেই। আমাদের দেশে আমাদের দেশের নিয়ম হিসেবে মসজিদে নারীদেরকে যাওয়ার কোনো ব্যবস্থাও নেই, তাদের জন্য আলাদা নামাজের কোনো ব্যবস্থাও নেই। এই জন্য তারা ঘরে নামাজ পড়বেন, ঘরে এতেকাফ করবেন। এটা রাতের নামাজ হোক দিনের নামাজ হোক, সব নামাজেই তাদের একই আমল করবে। রাতের গুলোতে সমস্যা বেশি, এই জন্য রাতেও কি ঘরে পড়বে। আচ্ছা, তারপরে হ্যাঁ, আর কেউ কথা বললে। আচ্ছা, আমি কি আপনাদেরকে কাউকে জিজ্ঞাসা করি, এখানে জুবাইর খান, জুবাইর খান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন নাকি আপনারা? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম বলুন। রহমতুল্লাহ বরকাত। আপনি আজকের এই দাস থেকে কি শিখলেন, কোন বিষয়টি আপনি শিখলেন? কিছু কি প্রশ্ন করা যায় আপনি? আচ্ছা, আপনি কি শিখলেন এটা বলেন, বা 4টি ক্লাস করলেন, কি কি বিষয় শিখতে পেরেছেন? উস্তাদ জি, আমি এইখানে শিখতে পেরেছি, যদিও এই বিষয়গুলো আমার ধারণা ছিল রোজা সম্পর্কে, কিন্তু এই 40টা হাদিস মাসওয়ারা করার মাধ্যমে আর কি নতুন ভাবে আরো সুন্দরভাবে ব্যাখ্যাগুলো বুঝতে পারছি। যেমন রোজার ক্ষেত্রে আমাদের অনেক কিছু সাবধানে চলতে হবে, তারপরে কিছু নিয়মতান্ত্রিক আছে, সেগুলো আমাদের একটু ভালো করে ফলো করতে হবে।
তারপর রোজার যে দিনগুলো আছে, বিশেষ করে শেষ 10 দিন, এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ইবাদত করতেন এবং তার পরিবারকে সাথে নিয়ে ইবাদত করতেন। কেউ যদি চান ই ইতেকাফ করতে পারেন, এরকম বিষয়গুলো আর কি ভালোই করে শিখতে পারছি উস্তাদজি। জি, মাশাআল্লাহ, শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে যুক্ত জাযাকাল্লাহ হয়েছেন? খাইর। আমি উস্তাদজি মিরপুর থেকে যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। তারপরে এই, জুবাইর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, জি, আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে? আমি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে, মাশাআল্লাহ। এই আজকের দাস থেকে কি শিখলেন, বা কোন বিষয়টি আপনি নতুন শিখতে পারলেন, অথবা এর পূর্বের দাসগুলো থেকে কি 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 বিষয় আপনি শিখলেন, নতুন কোন বিষয় শিখতে পারলেন, বা এই সম্পর্কে আপনার জি জি অনুভূতিটা কি? মানে জি হ্যাঁ, অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকগুলো আর কি বিতর্কিত বিষয়, যেমন হচ্ছে আপনি ওই যে 8 রাকাত 20 রাকাতের ব্যাপারটা প্রতি রমজানে দেখা যায় যে একটা জি মানে যে একটা বিতর্কিত বিষয় আমাদের দেশে, তো ওইটা খুব ভালোভাবে ব্যাখ্যা করলেন। তারপর আপনি হচ্ছে যে ওই যে শয়তানের যে হাদিসটা আজকে বললেন আর কি, যে শয়তান মানুষের রক্ততে এবং শিরাতে চলাফেরা করে, এর জন্য আর কি উনি সতর্ক করে দিলেন। এক্ষেত্রে আর কি এটা স্পষ্ট হয় যে জেনা বা হচ্ছে যে অন্য গায়রে মাহারামের সাথে কথা বলা যে আসলে যাবে না বা জায়েজ না, এই ব্যাপারটা আসলে স্পষ্ট হয়েছে এখান থেকে, এই হাদিস থেকে আমার কাছে। তারপর রমজানের ফজিলত সম্পর্কে আপনি বলেছেন আগে, অনেকগুলো হাদিসে আসছে যে রমজান যদি কেউ পুরোপুরি ভাবে আর কি পর্দার সহিত, বা আপনি যে ধরনের কাজগুলো করা যাবে না ওই কাজগুলো যদি আর কি সবকিছু মেনটেন করতে পারে, তাহলে আগে সব গুনাহ মাফ হয়ে যাবে। যেটা আর কি আপনি ব্যাখ্যা করলেন। তারপরে লাইলাতুল কদরের রাত সম্পর্কে আর কি ব্যাখ্যা করলেন। তো এই সবকিছু মিলে আর কি ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক অনেক যে শুক্রিয়া। আরেক যে হুজুর জি একটা প্রশ্ন ছিল আমার, যদি জি, বলেন। মানে এটা একটু মানে বাইরে আর কি, ক্লাসের বাইরে। তো যে কিছুদিন আগে আমাদের হচ্ছে নির্বাচন হলো দেশে, আমরা ডেমোক্রেটিক সিস্টেমে, যে মানে গণতান্ত্রিক সিস্টেমে যেটা। তো এই ক্ষেত্রে আর কি অনলাইন বা অফলাইনে জি অনেকের কাছে জিজ্ঞেস করলাম, তো ওনার হচ্ছে যে অনেকে বলল যে এটা আসলে মানে ভোট দেয়াটা আসলে উচিত না বা জায়েজ না, কারণ গণতান্ত্রিক সিস্টেম আসলে খিলাফত মানে প্রতিষ্ঠা করা পসিবল না। আবার অনেকে দেখলাম যে বললো যে ভোট দেয়া হুম জায়েজ বা এরকম কিছু একটা। তো এই ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি হুম কি, মানে আসলে যদি আপনি একটু বলতেন, মানে এটা আসলে ভোট দেয়া যাবে কি যাবে না। আর এই গণতন্ত্র তো ইসলাম আসলে সেরকম ভাবে সাপোর্ট করে না, বা আমি যতদূর জানি আসলে এটা ইসলামী খেলাফতে বা অন্যান্য যেখানে যেখানে ইসলামিক শরিয়াতন্ত্র আর কি প্রতিষ্ঠা হয়েছে এখানে আসলে নাই। তো এটা কি আসলে আপনি কি বলবেন আর কি, মানে আমি শিওর জানি না আর কি। এটা আমি সংক্ষেপে বলি, আসলে এই বিষয়টি নিয়ে তো বিস্তারিত এখন বলার সুযোগ নেই, সময় নেই। অন্য এক জি জি সময় আমরা জি এই জি বিষয়ের উপর একটা কোর্সের আয়োজন করব, গণতন্ত্র এবং ইসলাম, জি জি ইসলামী শাসন ব্যবস্থা বনাম গণতন্ত্রের শাসন ব্যবস্থা। এবার এই বিষয় জি নিয়ে জি আমরা কোনো এক সময় ইনশাল্লাহ কোর্সের আয়োজন। তো এখন যে মশালাটি আপনি বলেছেন, সেটির উত্তর হবে এক কথায়, নির্বাচনে ভোট দেওয়াটা উচিত, বরং অনেক ক্ষেত্রে এটা জরুরি। যদিও এটার মাধ্যমে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হবে না, এবং যদিও এই গণতান্ত্রিক ব্যবস্থাটা ইসলামের সাথে যায় না, তারপরেও বর্তমান প্রেক্ষাপটে এই ভোটের অনেক গুরুত্ব আছে। এখন এই জন্য এই ভোট দেওয়া থেকে বিরত না থাকে কোনো মুসলিমের উচিত নয়। শুধু গণতন্ত্র এটা ইসলাম সমর্থন করে না, গণতন্ত্রের অনেক বিষয় এটা ইসলামী খেলাফা পরিপন্থী, এটা বলে দেওয়া হারাম বলা, ভোট দেওয়া থেকে বিরত থাকা উচিত না, কারণ উচিত নয়। এটা এটা হলো যেটা সঠিক অথবা আর কি। যারা বলেন হারাম পন্থা, তারা আসলে মূলত গণতন্ত্রকেও বুঝে নাই, তারা ইসলাম ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থাকে ভালোভাবে তারা বুঝে নাই, এবং বর্তমান যুগকেও তারা বুঝে নাই। এই সবগুলো না বোঝার কারণে তারা একদিকে ঝুঁকে পড়েছে, একদিকে ঝুঁকে পড়েছে। এখন যদি আমরা দেখেন, আমরা যদি বলি খারাপ, তাহলে এখন যদি সব মুসলমান ভোট দেওয়া থেকে বিরত থাকে, অথবা অধিকাংশ মুসলিমরা না দেয়, তাহলে হবে কি? তাহলে এই যারা খারাপ তারাই কিন্তু ক্ষমতায় আসবে, কারণ ক্ষতিটা আর ইসলামের বেশি হবে। তো এখন কথা হলো, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তো ভালো, এটা আমরা চাই। তবে এখন যেহেতু নাই, তাহলে যেটা আছে ওটা থেকে যেটা ভালো হবে আমরা সেটাকে গ্রহণ করবো। যদি কাউকে এই দুটি অপশন দেওয়া হয়, দুটোটা কিন্তু খারাপ, তবে মানুষ গ্রহণ করবে কোনটা? যেটা খারাপের, যেটাতে খারাপটা কম, কমপক্ষে সেটা গ্রহণ করবে।
কারণ তার কোনো অপশন নেই, দ্বিতীয় কোনো অপশন নেই। তাহলে সে হিসেবে কি এই ভোটটা দেওয়া, তবে এটাকে জায়েজ মনে করে দেওয়া না, গণতন্ত্র মানে এই উদ্দেশ্যে দেওয়া না যে এটা দিয়ে আমরা গণতন্ত্রের মূল নীতিগুলো প্রতিষ্ঠা করব, এটা নিয়ত রাখা যাবে না। আমরা দেশের কল্যাণকে সামনে রেখে, ইসলামের কল্যাণকে সামনে রেখে যে প্রার্থী, যে সরকার আসলে দেশের উন্নয়ন, ইসলামের উন্নয়ন হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না, তাদেরকে আমরা ভোট দিতে পারি। আর ভোট দেওয়া এটা তো এটা এটা না জায়েজ না। বরং আমরা যদি ইসলামের ইতিহাস, খেলাফতের ইতিহাস দেখি, আমি অনেক কোর্সে বলেছিলাম, ভোট দেওয়া যে ভোট গ্রহণ, এটা ইসলাম পরিপন্থী না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। হ্যাঁ, গণতন্ত্রের কিছু মূলনীতি ইসলামের সাথে সাংঘর্ষিক, তবে ভোট নেওয়ার যে ব্যবস্থাটা আছে বা ভোটের মাধ্যমে একজনকে জয়ী করা, এটা কিন্তু ইসলাম পরিপন্থী। আমরা যদি মানে খলিফা নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে, সুরাই পদ্ধতি আছে। তারপরে এই যে হিসেবে ভোটের মাধ্যমে খলিফা নির্বাচন, এই পদ্ধতিতেও কেউ যদি খলিফা নির্বাচন করে তাও কি হবে না, নাজায়েজ হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হয়েছে কি দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে সুরাই পদ্ধতি, এবং প্রথমে সুরাতে বসে ঠিক করা হয় দুইজন থেকে যে কোনো একজন খলিফা হবেন, হযরত আলী হবেন, হযরত উসমান হবেন। আর এটার ফয়সালা করবেন কে? আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় সম্ভবত। তিনি কি করলেন? তিনি পরবর্তীতে জনমত যাচাই করলেন, সবার মতামত যাচাই করলেন, মানুষ কাকে চায় বেশি। তারপর পরবর্তীতে দেখলেন যে সবাই চাচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যেহেতু একটু দানশীল ছিলেন, সবার প্রতি একটু দয়া মায়া বেশি ছিল, সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেয়েছে অধিকাংশ। জনমত যাচাই করার পরে তিনি ঘোষণা করলেন যে কি উসমান রদি দুজন খলিফা হওয়ার উপযুক্ত, তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খলিফা হিসেবে ঘোষণা করলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে সৌরাইও আছে, জনমত যাচাইও আছে। তাহলে এটা এগুলো ইসলাম পরিপন্থী না, মানে এটা করলে একদম হারামে লিপ্ত হবেন, বিষয়টি তেমন না। আবার গণতন্ত্র যে সব বিষয় হারাম, কেউ গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করে সে কাফের, তো এগুলো উগ্রপন্থা, এগুলো আসলে শরীয়তের সাথে কোনো কোনো সময় মিলে না। এবং দেখা যায় তারা শরীয়ত সম্পর্কে তারা বেশি পড়াশোনাও নাই, ইসলামও জানে না, বর্তমান যুগকেও তারা তাদের জানাশোনা নাই, গণতন্ত্র কাকে বলে এটাও তারা জানে না। এগুলো সমস্যা, বরং ভোট দেওয়াটা উচিত, ভোট দেওয়াটা উচিত। জি জি জি, ধন্যবাদ। এটা অধিকাংশ আলেমের মত, অধিকাংশ বর্তমান যুগেরও অধিকাংশ আলেমের মত হচ্ছে সেটা। বাংলাদেশ বলেন, পাকিস্তান, হিন্দুস্তান, আরব দেশ, সব জায়গার অধিকাংশ আলেমের মত হচ্ছে ভোট দেওয়াটাই কি, আমরা অধিকাংশের সাথে আছি। এই ক্ষুদ্র অল্প দল বা কয়েকজন মানুষ যারা এই বিচ্ছিন্ন এই কিছু দলের সাথে আমরা থাকবো না, আমরা সবসময় সংখ্যাগরিষ্ঠের সাথে থাকবো, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সাথে থাকবো, সংখ্যাগরিষ্ঠ আলেমদের সাথে থাকবো। আচ্ছা, এরপরে আর কেউ কথা বলবেন? এমডি ফিরোজ কামাল, আপনার সাথে কোনোবার কথা বলি নাই। ফিরোজ কামাল, ফিরোজ কমল, আপনি কি আমাদের সাথে আছেন? তারপরে মোহাম্মদ আহসানুল হক, মোহাম্মদ আহসানুল হক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে, মাশাআল্লাহ। জি, আপনি কি কিছু বলবেন আমাদের আজকের ক্লাস থেকে কি শিখলেন, বা এর পূর্বের ক্লাস থেকে কি কি বিষয় আপনি আজকে শিখতে পারলেন? আজকে এই যে নতুন, এই যে বলতে, এই যে মসজিদে যাওয়ার বিষয়টা মহিলাদের, এটা জি একেবারে নতুন জানি, আগে জি জি কখনো শুনিনি আর কি। আর জি সবগুলো আলোচনাই গুরুত্বপূর্ণ, কোনোটা থেকে কোনোটাই কম না। তারপরে আপনি যেভাবে ব্যাখ্যা করে দিলেন, চমৎকার ব্যাখ্যা, খুবই চমৎকার। জি। কোনো প্রশ্ন আলহামদুলিল্লাহ আছে? অনেক। কোনো প্রশ্ন আছে কিনা? জি না, জি না, চমৎকার আলোচনা হয়েছে, আলোচনা থেকেই বুঝে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি 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 বিষয়ে আমরা কোর্সের আয়োজন করতে আপনারা পছন্দ করেন, বা কি কি বিষয়ে আমরা কোর্সের আয়োজন করতে পারি বালাগত সুন্নাতে? উস্তাদ, কোরআন তাফসীর। হ্যাঁ, বলেন। তাফসীর বিষয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তাফসীর বিষয়ে একটা কোর্স আমরা শুরু করবো। জি জাজাকাল্লাহ। এটা একটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। হুজুর, তাহলে এই যে আমরা
আর জি জি বলেন। জি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আর কি মানে করতে পারেন আমার কাছে মনে হয়, যদি ভালো হয় মানে হ্যাঁ, বলেন এই কি? খালেজি বা গালফ আরবিক, মানে আরবি ভাষা শিক্ষা যেটা আর কি, মানে আমরা যাতে আরবিটা ইংরেজি যেমন আর কি পড়লে বুঝি এরকম, অনেকে আর কি যাতে আরবিটা দেখলেও এরকম বুঝি, এরকম যদি কোনো কোর্স থাকতো তাহলে ভালো হতো আমাদের জন্য। আরবিটা ইনশাআল্লাহ চেষ্টা করবো আরবি কোর্স করানোর জন্য। এই আমরা দিকে আস্তে আস্তে ব্যবস্থা করব। আমাদের এই বালাগত সুন্নাহর অনেক আমাদের পরিকল্পনা আছে। আমরা প্রাথমিকভাবে অনলাইনে কার্যক্রম শুরু করলাম। আমরা অনলাইনে জি অফলাইনে জি সব জায়গায় আমরা আস্তে আস্তে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন হোয়াটসঅ্যাপে, আমাদের সব কার্যক্রমে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে অগ্রসর হবো। সব বিষয়ে আমরা পড়াবো। আমাদের উদ্দেশ্য হলো মানুষের কাছে ইসলামকে পৌঁছানো, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছানো, এবং এই সমাজ নববী সমাজ তৈরি করা, এটা হলো আমাদের মূল লক্ষ্য। তবে আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। দীর্ঘ পরিকল্পনা নিয়ে আমরা আস্তে আস্তে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জি টিমও জি বড় করব। প্রত্যেকটা সেক্টরে আমরা এই আমাদের লোক নিব ইনশাআল্লাহ, যারা আল্লাহর জন্য নিঃস্বার্থ কাজ করবেন, এরকম মানুষ আমরা আস্তে আস্তে নেব। আস্তে আস্তে আমরা অগ্রসর হবো। এই কোর্সগুলো আমরা করবো। জি আমাদের জি বালাগত সুন্নাহ থেকে যে কোর্স হবে সবগুলো হবে ফ্রিতে। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যেমন এই আরবি ভাষার অনেক কোর্স আছে, এগুলো টাকা দিয়ে করাই সবাই। তবে আমরা আরবি ভাষার কোর্স, কোরআনের কোর্স, সিরাতের, এবং আমরা একটা এই ইসলামিক মৌলিক জ্ঞান সিরিজ, এরকম একটা সিরিজ আমাদের বের হবে, মানে এই ডিপ্লোমা ইন ইসলামিক, মানে ইসলামের মৌলিক জ্ঞানের উপর একটা ডিপ্লোমা কোর্স চালু করবো আর একটু পরে। এটা হলো 1 বছর অথবা 2 বছরের মেয়াদি। এ ওখানে আমরা আরবি ভাষার কেন্দ্রিক আলাদা কোর্স চালু হবে, এগুলো কিছু পরিকল্পনা আছে, হয়তো আস্তে আস্তে হবে আর কি। তারপরে সিরা কোর্স চালু করবো সিরাতের উপর, কারণ সিরাত আমাদের জানা জি জি। দরকার। আমরা আসলে সিরাত ভালোভাবে জানি না, কেউ জানলেও ঝাপসা ঝাপসা জানি। সিরাত থেকে আমরা মূল শিক্ষাটা কি এটা আমরা জানি না। অনেকে সিরাতকে বিকৃতভাবে উপস্থাপন করে, এটাও আমাদের দেশের বড় সমস্যা। তো এই বিষয়ে আমরা কোর্স করাবো ধারাবাহিক ইনশাআল্লাহ। এগুলো একটু সময় লাগবে। তবে আমরা একটা আকিদা কোর্স করাবো হয়তো 2-3 মাস পরে, এটা জুলাই মাস বা আগস্টের দিকে একটা আকিদা কোর্স আমরা করাবো 2 মাস ব্যাপী। গত বছরও করিয়েছিলাম আকিদা কোর্স, এটাও খুবই জরুরি একটা কোর্স। অনেকে অনেক কোর্সের কথা এখানে লিখছে, ইসলামের ইতিহাস, ইনশাআল্লাহ অনেক কোর্স হবে। দোয়া করেন সবাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইসলামের হুজুর, ইতিহাস। আরেকটা বিষয় জানার ছিল। জি জি ওই যে আপনি তো আল আজহারে পড়েন মনে হয় এখন অধ্যয়নরত, জি জি। তো ওইখানে ওই ইউনিভার্সিটিতে শুধুমাত্র কি ইসলামী সাবজেক্ট গুলো হয় নাকি অন্যান্য ইঞ্জিনিয়ারিং বা এই হ্যাঁ, ধরনের সাবজেক্ট গুলো আছে? সব সাবজেক্ট গুলো আছে এখানের। ইসলামিক সাবজেক্ট গুলো যেমন আছে, মানে ইসলামিক যতগুলো বিষয় আছে, ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, বিজ্ঞান, তারপরে সব বিষয়গুলো আছে এখানে। আপনার এই এইচএসসি পর্যন্ত সবাই একই নিয়মে পড়ে আর কি। তবে এইচএসসির আগেই 2-1 বছর আগে একটু ভাগ হয়। দুই ভাগে ভাগ করতে বলে, আদাবি একটা হলে আইনি, দুই ভাগে ভাগ করে। যারা শরিয়া ডিপার্টমেন্ট গুলোতে পড়েন তারা ওই এইচএসসির পরেই তারা শরিয়া ডিপার্টমেন্ট গুলোতে যায়। আবার যারা অন্যান্য ডিপার্টমেন্টে যায় তারা ওই এইচএসসি শেষ করে কি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে যায়। কারণ আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজহারের ওই জাগতিক যে ফ্যাকাল্টি গুলো, ওই বিষয়গুলো ওগুলো পড়াশোনার মান অনেক ভালো। মিশরের মানে গত বছর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের যত ইউনিভার্সিটি আছে সবগুলোতে 1 নম্বর স্থান লাভ করে। শরিয়া কেন্দ্রিক বিষয়গুলো তো তো আছেই, এগুলো তো এটা তো হিসাবে বাইরে, কারণ শরিয়া কেন্দ্রিক জ্ঞানের একমাত্র মানে জায়গা হচ্ছে আজহার। এর কোনো বিকল্প মিশরে নাই। আর শরিয়ার বাইরে যেই পড়াশোনাগুলো, আজহার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি গুলোর মান মিশরের যত ইউনিভার্সিটি আছে, কায়রো ইউনিভার্সিটি, মিশরের সবচেয়ে বড় জাতীয় ইউনিভার্সিটি হলো কায়রো। আজহার তো বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু আজহারের হয় প্রথম স্থান অর্জন করে গত বছর। এর আগেও সবসময় 1, 2, 3-এর মধ্যে সবসময় কি থাকে। ধরুন বৈশ্বিকভাবেও কায়রো ইউনিভার্সিটি, মিশরের আমেরিকান ইউনিভার্সিটি, তারপরে অনেক বড় বড় এই জার্মান, প্রত্যেকটা দেশের ইউনিভার্সিটি এখানে আছে। ওগুলোতেও কিন্তু আজহারের মানগুলো ভালো, পড়াশোনার মানগুলো ওখানে আরো ভালো বেশি। ওখানে শর্ত আছে, যেমন এখানে যারা পড়েন তাদের গড় 95-90-এর উপরে হতে হবে, 90-95 বা এর উপরে যাদের গড় থাকে এইচএসসি এসএসসি সবগুলোতে, তাদেরকেই শুধু ওই বিভাগগুলোর জন্য নির্বাচন করে। মানে সব বিভাগেই থাকে ভালো ভালো। তো আজহার শুধু এই ইসলামিক জ্ঞান এই বিভাগগুলোর সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, এক সময় পর্যন্ত শুধু ইসলামিক বিভাগগুলো ছিল, পরে আস্তে আস্তে ওগুলো যুক্ত হয় আর কি। এখনো যুক্ত হচ্ছে। গত বছর নাকি আরো নতুন ভাবে 4টি ফ্যাকাল্টি যুক্ত করা হয়। এই এরকম অনেকগুলো ফ্যাকাল্টি তিনি যুক্ত হচ্ছে। জি জি, আমাদের অনেক ফ্রেন্ড আর কি ওই বিদেশে পড়তেছে, ওই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ও
পড়ে আর কি। এখানে তবে আমাদের দেশ থেকে যারা আসেন, বিশেষভাবে এখানে আসেন ইসলামিক বিষয়গুলো নিয়ে পড়ার জন্য, অন্য বিষয়গুলো পড়ার জন্য তেমন এখানে আসেন না, কারণ ওগুলো তো অন্য জায়গায় পড়েন। ওখানে অন্য ফ্যাকাল্টি তো অন্য দেশের আছে, তবে কম। ইসলামিক ফ্যাকাল্টি গুলোতেই অন্য দেশের ছাত্র বেশি। মানে এখানে মূল হচ্ছে ইসলাম, এটা যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতে অন্যান্য বিষয়গুলো যুক্ত করা হয়েছে আর কি। জি জি, ধন্যবাদ। ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনশাল্লাহ এগুলো হবে। এগুলো আমাদের কিছু তালিকাতে আছে, তবে একটু সময় লাগবে আর কি। আমি পড়াশোনাতে আছি, এগুলো একটা একটা করে আমরা করাবো। ইসলামের ইতিহাস, ফাইন্যান্স এন্ড ইনশাল্লাহ এগুলো হবে। এগুলো সম্পর্কে আমার অনেক পড়াশোনাও আছে, আমি যেহেতু ফিক নিয়েও পড়েছি। আচ্ছা, আপনাদের কে অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা ফর্ম দিব, এটা পূরণ করবেন, সংক্ষিপ্ত একটা ফর্ম। এবং সামনে আমরা রমাদানে আরো দুটি কোর্স করানোর খেয়াল আছে। একটি হলো শুধু নারীদের কেন্দ্রিক, নারীদের রমাদান গাইড, বা অন্য কোনো নামে আমরা করাবো। এটা নারীরা কিভাবে রমাদানকে কাটাবেন, নারীদের জন্য আলোকিত রমাদান কিভাবে তারা করবেন, এই বিষয় নিয়ে এবং নারীদের বিভিন্ন মাসালা নিয়ে আমরা একটা কোর্স করানোর কেয়ার আছে। শুধু একটা ক্লাস হবে ওখানে, শুধু একটা ক্লাস। ওখানে এখানে এখন যারা উপস্থিত আছেন, যেসব বোনরা, আশা করি ওখানে উপস্থিত থাকবেন। এবং যখন আমরা বিজ্ঞপ্তি দিব, এলান দিব, তখন এটা আপনারা অন্যদের কাছে প্রচার করবেন, আশা করি ইনশাল্লাহ। আর একটি কোর্স হয়তো আমরা এতেকাফের আগে করাতে পারি, একদিনের জন্য এতেকাফ সাথে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে করাতে পারি আর কি, ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের এই আয়োজনকে আল্লাহ তালা কবুল করুন। এবং আচ্ছা, এই, চ্যাট জি বক্সে জি। আরো কিছু মতামত ছিল। এক বোন বলছেন, জি আলহামদুলিল্লাহ, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। অনেক দরকারি মাসালা এবং হাদিসগুলোর মাধ্যমে অনেক উপকারিত হলাম। যেমন রোজা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। আরেক বোন লিখছেন, আসসালামু আলাইকুম, সিরাতের একটা বই সাজেস্ট করলে ভালো হয়। রাহিকুল মুক্তারটা বাদে এটা আছে, আলহামদুলিল্লাহ। আর উনি ইতিহাস বিষয়ে কোর্স করতে চান, ইসলামের ইতিহাস। আর আরেক বোন ফরজে আইনের উপরে কোর্স করতে চান, পরামর্শ ওনার। আরেক জি। বোন হুজুর নুরানি ট্রেনিং করলে ভালো হয়। উনি আরেক ভাই আমাদের, ফিরোজ আচ্ছা, কামাল ভাই। নুরানি নুরানি ট্রেনিং, নুরানি ট্রেনিং। নুরানি ট্রেনিং এর জন্য তো বাংলাদেশে অনেক ব্যবস্থা আছে সরাসরি। হ্যাঁ, অনলাইনে মনে হয় নাই। অনলাইনে চালু করা যায় আমাদের থেকে, এটা দেখি, এটা নিয়ে পরে আমরা ভাববো। নুরানি ট্রেনিং এর উপর আমাদের দেশে অনেক এই কোর্স করানো হয়, এগুলো সরাসরি আর কি, অনলাইন ভিত্তিক মনে হয় সম্ভবত নেই। জি স্যার, আর রাহিকুল মুক্তারটা আছে, সিরাত সম্পর্কে একটা ভালো বই চাচ্ছিলেন। আচ্ছা, আমি এটা গ্রুপে বলে দিব। এই সিরাজ সংক্রান্ত সংক্রান্ত আসলে আমাদের বাংলা ভাষায় লিখিত বইয়ের সংখ্যা খুব কম। আরবিতে অনেক আছে, এখন আরবি গ্রুপ বললে তো আপনারা করতে পারবেন না। আমাদের দেশে খুব কম বলতে গেলে সিরাতের উপর লিখিত বই, এবং অনুবাদ যেগুলো করা হচ্ছে এগুলো খুব কম। একটা কিতাব আপনার পড়তে পারেন, ফিকহুস সিরা, 2 খণ্ডে ছাপানো। ফিকহুস সিরাটা এটা হলো সৈয়দ রামাদান আল বুতি লেখক। এটা অনুবাদ হয়েছে বাংলাদেশে ফিকহুস সিরা নামে। এটা পড়তে পারে, এটা পিডিএফ থাকতে পারে, এটা সুন্দর। এটা সংক্ষেপে সিরাতকে নিয়ে আসা হয়েছে, এবং সিরাত থেকে কি কি শিক্ষা আছে, সিরাতের শিক্ষণীয় বিষয়গুলোকেও তিনি উল্লেখ করেছেন। ফিকহুস সিরা কিতাবের নাম, ফিকহুস সিরা, লেখক ডক্টর রামাদান আল বুতি। রামাদান আল বুতি, এটা অনুবাদ আছে, 2 খণ্ডে ছাপা, এটা সুন্দর। ছোট 2 খণ্ড হলো, ছোট ছোট 2 খণ্ড আর কি। মূল আরবিটা হলো 1 খণ্ড, মূল আরবিটা হচ্ছে এক খণ্ডের, তো বাংলা করা হবে এটা 2 খণ্ডের হয়। গ্রুপে লিখে দিলে হয়তো মনে থাকবে। আচ্ছা, আর আমি গ্রুপে লিখে দিব। আপনি যে আরেকটা যুগান্তকারী কোর্স নিয়েছিলেন সামাইলের উপরে, ওখানে ইমাম নববীর 40 হাদিস, সেখানেও তো কিছু সিরাতের বিষয় আসে। ও, কোর্সগুলোতে আছে। নবীর মধ্যে 40 হাজার কোর্স নিয়েছিলাম, ওখানে সিরাত সংক্রান্ত সাময়িক কোর্সগুলো যথাসময়ে হবে। সিরাতের কোর্সে রবিউল হবে, রবিউল আল মাসে সিরাত সাময়িক সংক্রান্ত 40 হাদিসের কোর্স হবে। আমরা যদি 40 হাদিস পড়াই, কিন্তু আসলে আমরা 40 হাদিসকে সামনে রেখে পুরো বিষয়টা এই নিয়ে আসার চেষ্টা করি আর কি। পুরো মৌলিক বিষয়গুলো সব নিয়ে আসার চেষ্টা করি আর কি। শুধু 40 হাদিসের মধ্যে সীমাবদ্ধ না, এটার প্রাসঙ্গিক সব বিষয়গুলো এই মানুষকে বলার, পৌঁছে দেওয়ার চেষ্টাটা করি। তো 40 হাদিসকে সামনে রাখি, যেটা এটা একটা আলাদা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মতের মধ্যে যে ব্যক্তি 40 হাদিস মুখস্থ করবে,
অথবা এটা শিখবে, শিখে অন্যের কাছে পৌঁছাবে, এই তিনি কিয়ামতের দিন একজন ফকিহ হিসেবে এই দণ্ডায়মান উঠবেন, অথবা তিনি ফুকাহাদের তালিকায়, ফুকাহাদের দলভুক্ত হয়ে তিনি হাসরের মাঠে উঠবেন। তো এই 40 এই হাদিসের একটা আলাদা ফজিলত আছে। উলামায়ে কেরাম 40 হাদিসের উপর অনেক কিতাবাদি লিখেছেন এই হাদিসকে সামনে রেখে। সেই হিসেবে আমরা 40 হাদিসকে সামনে রাখলাম। আর এটা একটা ব্যতিক্রমীয়, যেহেতু আমাদের দেশে এটার এরকম কোনো কাজ নেই, 40 হাদিস কেন্দ্রিক কোর্স বা এরকম কোনো কাজ আমাদের দেশে কোনো আমাদের নজরে পড়ে নাই। এর মাধ্যমে মানুষ নতুন একটা বিষয়ে যাত্রা শুরু করলো। দেখ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ফিনটেক, ইসলামী অর্থনীতি এবং ফিনটেক একটা সফটওয়্যার অ্যাপ, এগুলির বিষয়ে একটা কোর্স চাচ্ছিলেন, ইসলামিক অর্থনীতি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনাদের এই এই মতামতগুলো সব খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা সব আমাদের তালিকাতে রাখবো। আমরা আস্তে আস্তে করাবো আর কি, আমাদের সময় সুযোগ অনুযায়ী আমরা একটা একটা করে করাবো ইনশাল্লাহ। তবে সবাই আমাদের সাথে থাকবেন, এই আমাদের এই ফেসবুক সব জায়গায় থাকবেন ইনশাল্লাহ, তো আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কেউ ওস্তাদ, যদি আরেক আমাদের কোন, আচ্ছা বল জি। আরেক বোন বলেছেন, হুজুর আপনারা যদি অনলাইনে নুরানি ট্রেনিং কোর্স করেন তাহলে অনেক মেয়েদের জন্য উপকার হবে। আচ্ছা, এটা একটু ব্যক্ত করা যায় কেন? নুরানি মাদ্রাসাগুলোতে কি মহিলা শিক্ষিকা নিচ্ছে? সাধারণত নুরানি মাদ্রাসাগুলোতে তো মহিলা শিক্ষিকা নেয় না। নিতে পারে, নিলে কোনো সমস্যা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে মহিলারা পড়াতে পারেন। না ওস্তাদ, আপনি কোর্স করানোর জন্য বলতেছেন, নুরানি ট্রেনিং এর। ট্রেনিং এর, আচ্ছা দেখি এটা। হম, এগুলো দেখি ইনশাল্লাহ, এটা নিয়ে আমরা চিন্তা করবো আর কি। কারণ আসলে নুরানি ট্রেনিং এর যে কোর্সগুলো হয়, এগুলো আমাদের দেশের নুরানি মাদ্রাসাগুলো এই বিভিন্ন রকম আছে, কয়েকটি বোর্ড আছে, এক এক বোর্ডের বইগুলো এক এক রকম, তো এক একটা বোর্ডের এই ট্রেনিং এর ব্যবস্থা এক এক রকম। আর আমরা তো এই বোর্ডগুলোর সাথে সম্পৃক্ত না, আমরা ট্রেনিং দিলে আমাদের মতো করে ট্রেনিং নেবো আর কি। তো আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, হয়তো আপনাদেরকে এখানে বলি যারা আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা বাংলাদেশে নতুন একটা শিক্ষা ব্যবস্থা চালু করবো ইনশাল্লাহ ভবিষ্যতে, এই যেটা এই আমরা শুধু সরাসরি বিশ্ববিদ্যালয় দিব না, আমরা আমাদের ছোট মানে প্রাইমারি থেকে আমরা চালু করবো। আমাদের লক্ষ্য হলো এই এমন শিক্ষা ব্যবস্থা চালু করা যেখানে পড়লে মানুষ আজহারের মতোই ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বিষয়গুলো ওখানে থাকবে, আলেম যে যেটা চায় সেটা হতে পারবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা চালু করা আমাদের একটা এই পরিকল্পনায় আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তো তখন আমাদের নুরানি, আমাদের প্রাইমারিতে যারা শিক্ষকতা করবেন, তখন তাদের নিয়ে আমরা আলাদা কোর্সের ব্যবস্থা করাবো, কিভাবে পড়াবেন। তখন আমাদের এই উচ্চ বিদ্যালয়ে যারা পড়াবেন তাদের নিয়ে আমরা আলাদা কি পড়াবো। তখন এটা আর একটু দেরি আছে, এটা 2-3 বছর, 4-5 বছর সময় লাগতে পারে এটা চালু হতে আর কি। এগুলো তো বাংলাদেশের এই প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে আমরা করবো, এরকম একটা আমাদের পরিকল্পনা আছে। যে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া দরখাস্ত থাকবে। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, রমাদানকে সঠিকভাবে ফলপ্রসূ করার তৌফিক দান করুন। আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وصحبه أجمعين. سبحان الله بحمده، سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.